আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হয়েছে। হুজুর আনারুল্লাহ শাহজি, এটা এমন একটা জায়গা, আধ্যাত্মিক শরাফতের জায়গা। আমরা একটা আল্লাহর ওলির বেলায়েতের ছায়াতলে অবস্থান করি, ঠিক কিনা? সেজন্য 13 বছর পর্যন্ত শুনতেছেন। এবছর আমার আগে 18 জন 19 জন আলেমে তকরির করেছেন। কয়জন বলেন না, কয়জন আলেমে তকরির করেছেন? 19 জন আলেমে তকরির করেছেন। তকরির অনেক হয়েছে। কারবালার বয়ান আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। দূর দূরান্ত থেকে অনেক বড় বড় আলেমরা, ভাইরাল বলেন, বড় বড় জবরদস্ত আলেমরা এসে এখানে তকরির করেছেন। আমি আপনাদের একজন খাদেম হিসাবে আমার কাছ থেকে তো তেমন কোনো ওয়াজ নসিহত আপনারা শুনতে পারবেন না। আর ওয়াজ তো প্রতি শুক্রবার ঈদের সময়, কোরবানের সময় আলহামদুলিল্লাহ আমি তো করতে আসি, ঠিক কিনা? এরপরেও আমি চেষ্টা করব অল্প কথায় 2-1টি কথা আপনাদেরকে বোঝানোর জন্য। সমস্ত আলেম ওলামারা ওয়াজ করেছেন, শুনেছেন। কারবালা সংগঠিত হয়েছে 61 হিজরিতে। কাকে কেন্দ্র করে? ইমামে আলী মাকাম হুসাইন আলাইহিস সালামকে কেন্দ্র করে, ঠিক কিনা? আমার কথা আপনারা বুঝতেছেন? ইমামে আলী মাকাম ইমামে হুসাইনকে কেন্দ্র করে কারবালা সংগঠিত হয়েছে। ইনি হুসাইন কে? वो कौन हुसैन है? इन्हीं वही हुसैन जय हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দুলনায় যখন রাখা হয়েছিল, যেমন তেমন নয়। আল্লাহ বলেন সিদরাতুল মুনতাহা থেকে সৈয়দুল মুলায়েকা জিবরিল আলাইহিস সালাম যাকে দোলনা দিয়েছিল, সুবহানাল্লাহ। কে? জিবরিল, যিনি আদম আলাইহিস সালামের কাছে এসেছেন, যিনি সমস্ত পয়গম্বরদের দরবারে এসেছেন, যিনি তৌরিত কিতাব নিয়ে এসেছেন, যিনি জবুর কিতাব নিয়ে এসেছেন, যিনি ইনজিল কিতাব নিয়ে এসেছেন, যিনি আমাদের নবীর কাছে কোরআনে করিম নিয়ে আসতেন, ওনাকে দুলাইবার জন্য হযরত জিবরিল আমিন চলে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? ইনি ওই হুসাইন। আমি গত জুমায় কথাটা ক্লিয়ার করতে পারি নাই, সময় ছিল কম। আপনারা শুনেছেন ওনার মাকে, ওনার বাবাকে, ওনার নানাকে, ওনার নানিকে। ওনার আম্মাজান হচ্ছেন জান্নাতের মালিক বলবো, কারণ বিয়ের সময় আল্লাহ জান্নাতুল ফেরদৌস আমার মা ফাতেমার নামে লিখে দিতে চেয়েছিলেন, সুবহানাল্লাহ। মা ফাতেমা গ্রহণ করেন নাই। মোহরানা হিসেবে জান্নাতুল ফেরদৌস দেওয়ার কথা ছিল, আল্লাহ বলেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন। আমার মা ফাতেমা জান্নাতুল ফেরদৌস লিখে নেন নাই, রেজিস্ট্রি করে নেন নাই। আমার মা ফাতেমা বলেছিল, আপনার রবের যদি এত মায়া লাগে, কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতদের সুপারিশের জন্য আমাকে ক্ষমতা দিতে হবে, সুবহানাল্লাহ।
জান্নাতুল ফেরদাউস নেন নাই, নিয়েছেন কি? যদি আপনার রবের এত মায়া লাগে আমাকে অধিকার দিতে হবে কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি সুপারিশ করবেন, আমিও সুপারিশ করব। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন ওই মা ফাতেমা। নাম কি বলেন? নাম কি? মা ফাতেমা। মা ফাতেমা বললে হয় না, মা ফাতেমা তো জাহরা তৈয়বা তাহারা বলেন না, তৈয়বা তাহারা ডবল পাক। তৈয়বা মানিও পাক, তাহারা মানিও অতীব পাক। কেমন পাক? খুব খেয়াল করবেন কেমন পাক। আমার মা ফাতেমা একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 সেকেন্ডের জন্য আমার মা বোনদেরকেও শোনার জন্য আমি আহ্বান করব। মনোযোগ সহকারে শুনেন, লাভবান হবেন। আমার মা ফাতেমা, আপনারাও মেয়ে, আমার মা ফাতেমা জীবনে কোনোদিন একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য না পাক হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? হুজুর মা ফাতেমার বিয়ে হয়েছে, ওনার হায়েস নেফাস ছিল না, বলেন না? এগুলো জানার বিষয়। হায়েস নেফাস পিরিয়ড যাকে বলা হয়, পিরিয়ড ছিল না। আমাদের ঘরে যদি কোনো মেয়ে সন্তান বড় হয়, যদি মাসিক না হয়, মা বাবার একটা টেনশন হয়ে যায়। আমার মেয়ে 15 বছর হয়ে যাচ্ছে, 16 বছর হয়ে যাচ্ছে, 13 বছর হয়ে যাচ্ছে, হ্যাঁ এখনো পিরিয়ড হচ্ছে না। উজুরুর হাসে আইরে ফানি ফরা, উজুরুর হাসে আইরে তাবিজ দোয়া, গাইনি ডাক্তার দেখায়, ঠিক কিনা? কারণ যেই মহিলার বিজ্ঞান মতে গাইনোকোলজি একটা সাবজেক্ট আছে গাইনি বিভাগের, মহিলা ডাক্তারের সিস্টেম অনুযায়ী, বিজ্ঞান অনুযায়ী যেই মহিলার পিরিয়ড হবে না, হায়েজ নেফাস নাই, ওই মহিলার বাচ্চা নেওয়ার ক্ষমতা, বলেন না, বাচ্চা নেওয়ার ক্ষমতা নাই, বিয়ে শাদীর প্রতি আগ্রহ নাই, যৌন শক্তির অভাব। এখন আমার মা ফাতেমার একদিনের জন্য হায়েজও হয় নাই, নেফাসও হয় নাই, বিয়েও হয়েছে, ছেলেও, বলেন না ছেলেও। সকালে সুবে সাদিকের সময় ইমামে হোসেন দুনিয়াতে এসেছেন, জোহরের নামাজ আদায় করেছেন, বলেন না সুবহানাল্লাহ বলেন না? কেমন মা? আমার নবী যেমন, আল্লাহ বলেন মাহবুব আপনাকে যেমন আমি বেমিসাল করে পাঠিয়েছি, আপনার মেয়ে ফাতেমাকেও বেমিসাল করে পাঠাইলাম। আমার নবীর যেমন কোনো মেসাল নাই, আমার মা ফাতেমারও কোনো মেসাল নাই। কিয়ামত পর্যন্ত আমার মা ফাতেমার মতো কোনো মেয়ে আসবে না। ছেলে হয়েছে তো হয়েছে। ইমামে হাসান আর ইমামে হোসাইন কয় মাসের বড় ছোট জানেন? মাত্র 6 মাসের। কয় মাসের? 6 মাসের বড় ছোট। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার ঠিক 6 মাস 180 দিন পরে ইমামে হোসেন ইমামে আলী মোকামের জন্ম হয়েছে। সেজন্য কোনো আদালতের শরীয়তের আদালত অনুযায়ী কারো করে যদি বিয়ের পর 6 মাস পরে যদি কারো বাচ্চা হয়, সেটাকে মেনে নিতে হবে, সেটাকে মেনে নিতে হবে। কারণ 6 মাসের বাচ্চা ইমামে হোসেন দুনিয়াতে এসেছিল এবং বেঁচে ছিল। সুবহানাল্লাহ বলেন না? এটা ভাবতে গিয়ে সিদ্দিক আকবর পেরেশান, ফারুক আজম পেরেশান, উসমান নূরাইন পেরেশান, ইমামে আজম পেরেশান, গৌসে পাক পেরেশান, সারা জাহান পেরেশান, ডাক্তার পেরেশান, ইঞ্জিনিয়ার পেরেশান, প্রযুক্তি পেরেশান। কেমনে হলো? হায়েস নাই, নেফাস নাই, একটা কেমনে হলো? তখন প্রায় 13 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত ইমাম ইশক মুহাব্বত আলা হযরত আহমদ রাজা ফাজিল বেরলভী আলাইহির রহমা কি সুন্দর একটা
আমাদেরকে সমাধান দিয়ে দিলেন, টেনশন করো না জগতের মানুষ, तेरी नस्ल पाक में है, हर बच्चा बच्चा नूर का, तू है नूर, ऐल है तेरे सब घराना नूर का। আল্লাহ হযরত বলতেছেন তোমরা বুঝতে পারো নাই, আমার নবী নূর, আমার মা ফাতেমা নূর, আমার শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর, নূর থেকে নূর এসেছে, হায়াজার নেফাজের প্রয়োজন কি? हर बच्चा बच्चा नूर का, तू है नूर, ऐल है तेरा सब घराना नूर का। কিয়ামত পর্যন্ত যত আলে ফাতেমার লাল আসবে সবাই নূর। কোরআন নূর, নবী নূর, আল্লাহ নূর, আওলাদে রাসূল নূর। একটা গেল, আরেকটা হচ্ছে, আরেকটা কথা, ওনার আম্মা জানের পরিচয় তো পেলেন, ওনার আব্বা জান শের খুদা হায়দারে কার্রার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, ইনি কোন আলী? जिनकी खातिर, अरे जिनकी खातिर डूबे हुए सूरज पलटी, जिनकी खातिर डूबे हुए सूरज पलटी, वह बाबा आली इमाम हुसैनो का है। আলী হন ওই আলী যিনি খাইবরের যুদ্ধ জয়ের পরে আসার সময় আসরের নামাজ পড়েন নাই, সেজন্য সূরজ দ্বিতীয়বার হযরত আলীর জন্য উদিত হয়েছেন, ইনি সেই আলী। সুবহানাল্লাহ। বাবার পরিচয় পেলেন। উনি কেমন আলী খুব খেয়াল করবেন, যার জন্ম হয়েছিল কাবায়। সুবহানাল্লাহ বলেন না। আমাদের কারো জন্ম ঘরে, কারো জন্ম আতিনায়, কারো জন্ম ফিরায়, কারো জন্ম ঢেডে অধিক, কারো জন্ম হসপিটালে, কারো জন্ম ন্যাশনালে, কারো জন্ম পার বিয়েতে, ঠিক কিনা? কিন্তু হযরত আলী কোথায় জন্ম নিয়েছিলেন? কাবার ভিতরে। দুনিয়াতে যাওয়ার সময় শাহাদত কোথায়? আল্লাহর ঘর মসজিদে। সুবহানাল্লাহ বলেন না। আসছেন কাবায়, গেছেন মসজিদে, কোন অবস্থায়? নামাজ অবস্থায় তাকে শাহাদত করেছিলেন। খারেজিদের, যাদের কথা বলা হয় খারেজি, খারেজিরা হযরত ইমামে হযরত শের খুদা আলী মুর্তজাকে কুফায় নামাজরত অবস্থায় গর্দান দিয়ে কুফিয়ে হত্যা করেছিলেন, শহীদ করেছিলেন। তার নাম ছিলেন আব্দুর রহমান বিন মালজম। নাম কি মনে রাখবেন? তার নামও মনে রাখবেন, আব্দুর রহমান ইবনে মালজম। কোন ছেলে, কোন মেয়ে যদি ভেট কামড়ায় আব্দুর রহমান ইবনে মালজম বলে পানি ভরা দিলে ভালো হয়ে যাবে। এত দামি শীতে হযরত শের খুদারে ফসাই দিতে চিন্তা না করে, তো যে শের খুদারে ফসাই দিতে চিন্তা না করে, ও নুরা ওলাদ ফজন দেবে নুরুল ইসলাম ফারুক ফসাই দিতে চিন্তা করিব না? আর ফসাই দিতে চিন্তা নগরী বলে হনবা সুন্নি আলেমরে ফসাই দিতে, আলেমরে ফসাই দিতে ইতারাতে চিন্তা না করি, কি ইতারা দাদা ইতারার পূর্বপুরুষে চিন্তা না করে দে, ঠিক কিনা? কোন আলী, কেমন আলী? হযরত আলী দুনিয়াতে আসলেন ওই সময় আসাদ, ফাতেমা বিনতে আসাদ, হযরত আবু তালেবের বিবি। হযরত আলী দুনিয়াতে আসছেন, সবাই খুশি, মরদ ফইতে খুশি নইবে। পরক্ষণে দেখলেন সবাই পেরেশান। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন হযরত আলী চোখ খোলে না, আঁধা। তো ফুয়া অনেক সময় ফুয়লি খুশি, প্রতিবন্ধী ফুয়লি মা বাবুর বোঝানো, ঠিক কিনা?
আন্দা ফুয়াইবে আর জীবন ফালা ফুরিব তো ফুয়া কি আন্দা হ না অন্ধ বানাইয়া তুমি হতো না ফুয়া কি হজরত আলী অন্ধ পড়লে দি বেগুনে মুখ ফিটে আসছিল নি ইয়া বেগুন ফুই আন্দা কেন গরিব আবু তালেব গরিব মানুষ এতগুণ ফুয়াশা সংসার বড় এই আদা ফুয়াই গেলে কেন গরিব তখন আমার রসুল ব্যবসায়িক কোনো কাজে মদিনার বাইরে ছিলেন সুবহানাল্লাহ বলেন মদিনার বাইরে ছিলেন খুব খেয়াল করবেন ইমামে হোসাইনের আব্বাজানকে তখন 5 দিন অথবা 7 দিন 3 দিন পরে আমার নবী যখন মক্কায় ফিরলেন সবাই বললেন মোহাম্মদ তোমার চাচাতো ভাই হয়েছে সুবহানাল্লাহ বলেন না কি ভাই চাচাতো ভাই হযরত আবু তালেবের ছেলে চাচাতো ভাই আমার রসুল খুব খুশি হয়ে করে আসছেন আবু তালেবের করে চাচি যান শুনেছি সবাই বলা বলি করতেছে আমার ভাই হয়েছে আমার ভাইয়ের নাম রেখেছি আমি আলী আমার আলী কই হযরত খাজা আবু তালেবের স্ত্রী মাঝবয়সী মহিলা বাবা তুমি ঠিকই শুনেছো কিন্তু বলতে তিনি চোখের পানি ছেড়ে দিলেন মা তুমি কাঁদতেছো কেন ছোট্টকালে মা হারিয়েছি দুনিয়াতে আসার আগে বাবা হারিয়েছি আপনি কুলে পিঠে করে আমাকে মানুষ করেছেন কোন দুঃখে আপনি কাঁদতেছেন আপনার চোখে পানি দেখলাম ফাতেমা বিনতে আসাদ হযরত আবু তালেবের স্ত্রী বলল ও আমার বেটা তখন নবুয়ত প্রকাশ করেন নাই ও আমার বেটা মুহাম্মদ তোমার ভাই হয়েছে খুশি হয়েছে সবাই কিন্তু সে বন্ধ চোখে দেখে না চোখ পাকায় না চোখ খুলে না আমার রাসূল বলে দিলেন আম্মি ও আমার চাচি যান লো আমা আলিয়ান মাল আনা সুবহানাল্লাহ আমার আলী যদি অন্ধ হয় সে আমার জন্য সুবহানাল্লাহ মা আলী অন্ধ হোক বহরা হোক এরপরেও আলী আমার জন্য আপনারা কোনো চিন্তা করবেন না আমাকে একটু খুলে দেন অন্ধ বলে আমি ফেলে দেব না আমাকে খুলে দেন সবাই 3 দিন 5 দিন হয়ে গেল চোখ খুলে না চোখ বন্ধ সবাই খুব চেষ্টা করছে চোখ সবাই বলতেছে জন্ম অন্ধ সেই চোখ খুলবে না হযরত সৈয়দুল মুরসালিনের বলে যখন শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে রাখা হলো আমার নবীর কোলে আসতে দেরি আমার নবীর চেহারা দেখে পিক করে হেসে উঠলেন সুবহানাল্লাহ আমার নবী কোলে নিতে দেরি চোখে চোখে যখন হলো চোখ পাকিয়ে আমার রসুলের দিকে হেসে দিলেন আমার রসুল বললেন এই চাচি জান কে বলেছে আমার ভাই অন্ধ আমার ভাই চোখ খুলেছে চোখ পাকিয়েছে দেখো সবাই দেখতেছে চোখ পাকানো চোখ পাকাইছে দেখতেছে এদিক ওদিক কিলবিল কিলবিল করে ছোট বাচ্চা দেখতেছে সবাই খুশি কে বলেছে অন্ধ সবাই মন্তব্য করলো মুহাম্মদ ছিল না বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য হয়তো আলী চোখ খুলে নাই আলী যখন প্রাপ্তবয়স্ক হয়েছে একদিন আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল আলী তুমি দুনিয়াতে এসে চোখ বন্ধ করে রেখেছিলে কেন এবং রাসূলকে দেখার পরে তুমি হেসেছিলে কেন চোখ পাকিয়েছে কেন ওই জগতের মানুষ আদম সন্তানেরা কোন দরখাস্তবিহীন দুনিয়াতে আসে আমি কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করে এসেছি আমি কি করে এসেছি আমি দরখাস্ত করে বাইন্ডিং করে এসেছি কি বাইন্ডিং করে এসেছো ওটা আমি বাইন্ডিং করে এসেছি আল্লাহর সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি আল্লাহ আমার ওয়াদা পূর্ণ করেছেন আল্লাহ আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন আল্লাহর কাছে আমি বলেছি আল্লাহ আমি দুনিয়াতে সর্বপ্রথম লামকানের দুলা মেরাজের দুলা নবী মুহাম্মদের চেহারা দেখতে চাই সুবহানাল্লাহ
সেজন্য আমি আরবে এতদিন তো আমার চাচা দেখেছি, বাবা দেখেছি, মামাও দেখেছি, ফুফা দেখেছি, চাচাতো ভাই দেখেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, সেজন্য আমি চোখও পাকাই নাই। বুঝেছেন? কোন আলী? ইনি হচ্ছেন ইমামে আলী মাকামের আব্বাজান শের হুদা আলী মুর্তজা। এখন আসুন, ওনার নানি, মাও গেল বাবাও গেল, ওনার নানি জগতের মধ্যে নয়, কিয়ামত পর্যন্ত ওনার নানি মা ফাতেমাতুজ জাহরা তয়্যিবা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান, জগতের সমস্ত মুমিনদের প্রথম আম্মা জান মা খাদিজাতুল কুবরা, উনিও নানি হিসাবে বেমিসাল। সুবহানাল্লাহ। ইবে মা হিসাবে বেমিসাল, ইবে বাবা হিসাবে বেমিসাল, আর মা খাদিজাতুল কুবরা নানি হিসাবে, না নানি হিসাবে বেমিসাল। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত একটি মেয়েকে সালাম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কাউকে দিবেন না। যাকে সালাম দিয়েছেন তিনি ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। আর কি আর সালাম ন দেব ন দিব? আল্লাহ সালাম দিয়ে দেহার হাসে, হন আল্লাহ সালাম দিয়ে দেহারে। তো আল্লাহ বান্দাকে যদি সালাম দিতে পারে, বান্দা উম্মতকে কেন সালাম দিতে পারে না? সুবহানাল্লাহ বলেন না। হঠাৎ হদের নবীরে সালাম ইম বেদাত, ইয়া আল্লাহ এদের দিয়ে বেদাত ন হবি। আল্লাহ হার হাসে দিয়ে দেখো মা ইব আর মা খাদিজাতুল কুবরা কে আম্মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন, সালাম পাঠিয়েছেন আমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আসুন, নানি হিসাবে বেমিসাল, নানা হিসাবে বেমিসাল হন না। নানার হন তুলনা আছে না? নানা হন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হনাওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করবেন, আপনারা কয়েকবার শুনেছেন, এই 10 দিনেও অনেক আলেমে বলেছেন নানা হিসাবে বেমিসাল। নানার কোনো মেসাল বলেন না, নানার কোনো মেসাল নাই। নানা দুনিয়াতে আসতেছেন, নানা দুনিয়াতে আসতেছেন, আসার সাথে সাথে আমাদের এখানে একটা রেওয়াজ আছে, ক্লিনিকে গেলে বা আতুর করে গেলে দাইমা যদি আইরে হয়, এটা দাইমা, ওটা নার্স, তোমার নাতি হই, ও তুমি বাবা হইও, ও তোমার ভাই হতো খুশি হয়, তবে বেশি খুশি নয়। খানদানির আওয়াজ নুনিলি কিরে বল, ওই যে দেখ নাকি জিয়াতা ওই নাকি মর, ওই জিয়াত হইবে না হাঁ দিব। খানদানি যতক্ষণ নমুনে এতক্ষণ কিন্তু বেশি খুশি ইয়েন ন দেখায় হনা নাতিয়ে যতক্ষণ হুয়া করে হাঁদি না উঠে এতক্ষণ মনে বুঝ না হয় কি জিয়াত হইল নাকি মরা হইল নাকি আধা মরা হইল নাকি আইসিউ রাহা ভরা 14 দিন। এই আইসিউত রাহা ভরা তো আছে না নাই? অন দাইমা এসে বলল হযরত খাজা আব্দুল মুত্তালিবকে তোমার নাতি হয়েছে। সুবহানাল্লাহ। নাতি হয়েছে শুনে নিজম মারি রই क्या খানদানি নুন দে হইলে ওই খানদানি নুন দে ওমা হতো কোন বাদে ফুয়াসা হাঁদে ইবে সোজত করি ইয়া রব্ব হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। ইন হইলি উতরা হদে না উজুর হলে বানায় বানায় হদে ওই উমার উমার ফুয়া হতা হইতে না। কোরআন তো আছে না নাই? আছে না নাই? তুই যদি উমারে উমারে ফুয়া হতা হইন পারে দে ইয়ে যদি তুই ইমান নোয়ানো দয় তাহলে তুই কোরআন সুরা মরিয়মরে অস্বীকার করলে তুই কাফের গেলাবি। আর নবী নয় ঈসা আলাইহিস সালাম তো হই নবী, নবী হিসেবে বড় হন। ঈসা আলাইহিস সালাম বড় নাকি আর নবী বড়?
হনাবা অনলাইন নমরুন হনদিন নবী বরণ ঈসা আলাইহিস সালাম বড় খাতিমুল আম্বিয়া हक प्यारा नबी सारे नबियों से अफजल सारे नबियों से अफजल हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी नबी से तुम नय समस्त नबी हलो तुम आला एवं बाला बुझे हो सुबहानाल्लाह ঈসা আলাইহিস সালাম তো হতা হই 3 দিন নে খোয়াই দে হনে নামাতের খোয়াই দে হনে হই দে হনে ঈসা আলাইহিস সালাম খোয়াই দে হনে তোকে বাজাল্লা তোর বহুত দিন কি এডাই তোর সমস্যা হড়ে আজ যদি বিশ্বাস নগরস্থ তো কোরআনের উত্তর আর ইমান নাই अवस्था आवाज़ ना की अवस्था आवाज़ ना अच्छा ओ एडे तो सोशल मीडिया गोड़ा दुनिया भी अगो उन्हें नोली तो उल्टो कमेंट करी बुबा नॉय उबा मलेशिया तुम बुल हो रहे हैं हो नहीं आसे तो आसना नहीं वहाँ रिप्लाई करी अमार माँ मरियम अलैहिस्सलाम ईसा अलैहिस्सलाम के लिए 2 दिनेर बच्चा बुके करे नहीं গ্রামেরও দূরে হয়েছে শহরেরও দূরে হয়েছে লিগিরি আস্তে আস্তে আল্লাহ হদি জবাবেল ইকু জগু ফিলিস্তিনি জগু বাইতুল সাউজ বেগুনো হতে ওমাই কি হাম মূল্য বত বাইতুল মুকাদ্দাস তাই তাই রে বইবো আমি কিছু তো না তোমার বিয়ে না আমার শাদী না আমার তোমার তো ফুয়াসা হতো না আল্লাহ হদে মরিয়ম রোজা রাখিও বলে হোক अब्बा ने माती तेरा हता जवाब दी पर आयत तीन अरे चुप मरी ना मैं ऐते ना रोज़ा असल दिखी ना माता ने रोज़ा सुबहान अल्लाह होड़ा उधर शरीयते चुपता कर रोज़ा सिलो ना माता ने ये नकद रोज़ा उधर इन्होंने आरे मोहब्बत मेरी शेफी इन्होंने बना उधर ही गंदे वाला नॉय फ़ात बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फ़ातत बिही क़ौमहा तहमिलुहु قالوا يا مريم لقد جئت شيئا فريا او مريم تو يا توركن سجو हम कहने गुल्ला एतोरकन हम कहने गुल्ला सारा नजादे हम कहने गुल्ला मानसे उनली तुतु फेलाइबो सिसी करी बुदेरी मक्कन हम कहने गुल्ला और की हो या उख्त हारूना मा काना अबूकी इम्राअ सौइन व मा कानत उम्मुकी बगिया हे हारून रे बोन वो हारून बोर मई भुआ अत्ततियन बाल्य अत्तल दो वो हारून बोर मई भुआ रिमे अरे बहुत की आसरण हारून बोर मई भुआ जमल्य बोर मई भुआ है अबजा बोर मई भुआ आसरण वो हारून बोर मई भुआ ए हमन कहने गुल्ला तुआर माँ असिल बला बाफो असिल बला तुआर माँ बाप तू बलर होनो तुलना नाई तुम्ही केनो ये काज करला अल्लाह बोलें फाशारत इलैहि ओ मरियम कोनो कथा बोलबे ना फाशारत इलैहि दुलुलन में जिफुआ 2 दिन ने फुआ वेरी के दहा जो इन कुरान शरीफ सूरा मरियम खदिन ने फुआ 2 दिन ने फुआ वेरी के दहा जो तेरा बरो करो में की खरा जोन ऐसे सब दार मात बोर उन बरो करो होय होय हता हता रे फुआ भी हमसे की दहा जाता मरियम अलैहिस्सलाम हदफा अशारात इलैहि अल्लाह हदफा बेउजुद हाजो बेते फुजल्लाह हत्तुनसी कहनेसी किल्लेसी बेते फुजल्लाह तेरा हद qalu তারা বেগুন হই আমি পুরো অর্থ করতেছি শব্দের অর্থ করতেছি qalu তাহারা বলিল কাইফা নুকাল্লিমু আমরা কেমনে কথা বলবো নুকাল্লিমু কাল্লামা ইউকাল্লিমু থেকে আমরা তার সাথে কেমনে কথা বলবো ফিল মাহাদে সাবিয়া সে তো দোল্লার একটা শিরেখার বাচ্চা দুধের বাচ্চা তার সাথে আমরা কেমনে কথা বলবো এমন কথা বলতে দেরি ঈসা আলাইহিস সালামে বলে মা আমাকে একটু দুধ দাও সুবহানাল্লাহ আমাকে একটু
দুধ দাও কে বল করি হাই রে কে বল করি তারা হতা হয়েছে কিতাবের তফসির দেখেন আপনি যারা বিশ্বাস করেন তারা তফসির করলেন তফসিরে লেখা আছে দেখা যায় হযরত ঈসা আলাইহিস সালাম মার ডান বুকটা ফান করলো দুধ খাওয়ার পরে বাম হাত মার রান মোবারক এরকম রাখলেন ডান হাত তুললেন আঙ্গুল তুললেন বললেন ক্বালা তিনি বললেন হনহদ দিয়া ঈসা আলাইহিস সালামে ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা সুবহানাল্লাহ কি হর হে জগতের মানুষ আমি আল্লাহর বান্দা আমি নবী হিসেবে দুনিয়াতে এসেছি নবী হয়ে দুনিয়াতে এসেছি তাহলে যারা নবী হয় তারা দুনিয়াতে এসে নবী হয় না দুনিয়াতে এসে মৌলভী হয় দুনিয়াতে এসে হাফেজ হয় দুনিয়াতে এসে সদর হয় দুনিয়াতে এসে চৌধুরী হয় দুনিয়াতে এসে চেয়ারম্যান হয় দুনিয়াতে এসে মেম্বার হয় দুনিয়াতে এসে কাউন্সিলর হয় দুনিয়াতে এসে এমপি হয় মিনিস্টার হয় দুনিয়াতে এসে নবী হওয়া যায় না সিলেক্টেড কোনো নবী হয় না নবী যারা হয় আসার আগেই নির্ধারিত ছিল সুবহানাল্লাহ আমার ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে আসার আগে নবী হয়ে আসে আমার নবী দুনিয়াতে আসে 40 বছর পরে নবী হয়েছে ওনুর মাথার তৈলি বুঝে যার দেখি সমস্যা আছে ওনুর মাথাত কি ঈসা মাসের মতো মাথাত অক্কল মাসর ফেডত অকিন ঈসা মাসর মাথাত অকিন ফেহানারি ঈসা মাছ দেখবো না সোয়াশা মাছের মাথাত ফেডত নয় অন্যান্য মাছের ফেডত সোয়াশা মাছর মাথাত ইতাল্লাই যারা জাগিজ্য তারা হইতে সোয়াশা মাছ ধরতে গেলে ছাড়ার করে কিন্তু ফিচ্ছে যায় উন যাতে এন যা দে মিলাদুত্তুন জারগুই দরুদুত্তুন জারগুই নামাজুত্তুন জারগুই কোরআনুত্তুন জারগুই সুন্নতুত্তুন জারগুই যাতে উনার হদিন ই নেই দিন ইমানও নেই নাউজুবিল্লাহ না হন রব্বি হাবলি হন আবার রব্বি হাবলি আমার মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন খুব খেয়াল করবেন আর আমার রসুলের ফুফি জান সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব সফিয়ারি আর সফিয়া নোয়াজ না এর নাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় সাহসী মহিলা ছিলেন আমার নবীর ফুফি জান গরম পানি দেখছি দুনিয়া যাতে ফুয়াইছি রক্ষি বলে দাঁড়বই গায়েবতুন আওয়াজ আসছি সাফিয়া কোথায় যাচ্ছ কাহা যা রে ফুয়ারে গোসল গাছে গোড়ানো ফিরবো না গরম পানি দিতাম দিদি আর না দে ফুয়ারে মারে গোসল না করে তখন গায়েব থেকে আওয়াজ আসলো এই সাফিয়া তুমি যাকে দেখতেছো সে সাধারণ কোনো মানুষের সন্তান নয় সাধারণ কোনো ছেলে ভূমিষ্ঠ হয় নাই যে এসেছে ওনাকে হাউজে কাউসার থেকে গোসল করাইয়া পাঠানো হয়েছে আব্দুল মুত্তালিবকে বলল আব্বা জান আমার ভাই তো নাই আমার ভাইফুত হয়েছে আমার ভাইফুতের জন্য আমার ভাই থাকলে কত খুশি হতো আমার ভাইফুতের জন্য একজন নতুন কাফন নিয়ে আসো ফুয়া বলি মৌমি দে চাচা দে বদ্দা দে নানা দে নোয়া হওয়ার দেনানো দেবো তখন আমার গায়েব থেকে আওয়াজ আসলো হে আব্দুল মুত্তালিব কোথাও যাব না কাপড়ের কোনো দরকার নাই যেহেতু আমার রসুল ল্যাংটা আসে নাই জান্নাত থেকে কাপড় পরিহিত অবস্থায় রেশমি কাপড় পরিহিত অবস্থায় এসেছে যদি চ্যালেঞ্জ করেন মোল্লা আলী কারি আলাইহির রহমা তিনি লিখতেছেন মালবুসুন বলেবাসে মিন আহলিল জান্নাহ আমার রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় এসেছেন সুবহানাল্লাহ ইমাম হুসাইনুর
ना ना होना वो इमाम हुसैनुर होना इमाम हुसैनुर ना ना जिनकी खातिर कुल कायनात बनी है जिनकी खातिर कुल कायनात बनी है ऐसा नाना इमाम हुसैन का है हर जमाना इमाम हर जमाना मेरा हुसैनों का है हर दीवाना मेरा इमाम हुसैन का है ये जो तुम देखते वो जो आसमान আমরা যেটা আসমান হিসেবে দেখি শায়ের বলতেছে এটা আসমান আসমান আমাদের জন্য वो शामियाना है मेरा इमाम हुसैन का सुभान अल्लाह जय काबागर লক্ষ লক্ষ টাকা খরচ করে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে হাজী সাহেবানরা কাবার করে যায় কাবাঘর তওয়াফ করার জন্য যায় ওই কাবাঘর সেটা ইমামে হুসাইনের কি সুবহানাল্লাহ বারগরত সুবহানাল্লাহ ফুরানগরত নোয়াগর ফুরানগরের আছে না নেই মনে করুন হাজি মফজল আহমদ গিয়ে এগোর তানো ফুয়া দুবই দিন নোয়াগর নাতিয়ে দে কিন্তু গর উইয়ান দিয়ে দাদা ওই ফুরনগর না নয় তাহলে কোন শায়ের বলতেছে যে কাবাকে তোমরা যেহেতু এটা হযরত আলীর জন্মস্থান হযরত আলী কোথায় হয়েছিল বলছিলাম কাবাতে কাবাতে আতুরগর নিয়েন এটাকে আতুরগর বলা হয় জন্মস্থান ये जो तुम न समझोगे जो तुम देखते हो काबा ये तुम न समझोगे जो देखते हो तुम काबा अगर पुराना है मेरा हुसैन का এটা আমাদের ইমামে হুসাইনের ইমামে আলী মকামের ইমামে হুসাইনের পুরানগর বেগুন হন সুবহানাল্লাহ এখন আসুন আপনারা অনেক শুনেছেন এটা এগুলো আমি ভেঙে দেওয়ার জন্য বলতেছি ওরা একটু বলে বলে চলে গেছে আমার কাঁধের উপর ফেলে সবাই বলেছে আমার রাসূল নানা জান নামাজ পড়তেছেন সেজদায় গেছেন ইমাম আলী মকাম পিঠের উপর চড়ে বসেছেন সুবহানাল্লাহ বলেন না এটা এমনি হুজুররা অনেক বলেছে কিন্তু এখানে একটা সূক্ষ্ম মাসালা আছে সেটা ভেঙে দেন নাই এটা ভালো করে শুনবেন মনোযোগ আছে তো আপনারা শুনতেছেন শুনেন আমার রাসূল নামাজ পড়তেছেন কার জন্য বলেন না নামাজ কার জন্য আচ্ছা নবীর নামাজ বেশি গুরুত্বপূর্ণ নাকি উম্মতের নামাজ বেশি গুরুত্বপূর্ণ নবীর নামাজ বেশি গুরুত্বপূর্ণ হবে না আমার নবী নামাজ পড়তেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেজদায় গেলেন সুযোগ পেলেন 2 বছরের বাচ্চা পিঠের উপর চড়ে বসলেন কোথায় হার হাঁদুরুদ সৈয়দুল মুরসালিনের হাঁদুরুদ শফিউল মুজনবিনের কাঁধের উপর পিঠের উপর বসে পড়লেন খবরই না নয় নামাতের খবরই না নয় আমার রাসূল সেজদা লম্বা করে দিলেন বলেন না সেজদা কি বলি আমরা সুবহানা খুব খেয়াল করবেন সুবহানা রব্বিয়াল 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 21 নামে না খেলতেছে ওখানে হায় 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 খেলতেছে রাসূল নামাজ পড়তেছে কার খুব খেয়াল করবেন সেজদা লম্বা কার জন্য করে দিয়েছে নাতির জন্য সেজদা দিয়েছিলেন কার জন্য আল্লাহর জন্য সুবহানা রাব্বিল আলা 3 বার 5 বার 7 বার বলে তো তিনি উঠে যেতেন উঠতেছেন না কেন কার জন্য
বলেন না কার জন্য? নাতির জন্য। জবাব হে সুবহান, খেয়াল মে হুসাইন, সুবহানাল্লাহ বলেন না। জবানের মধ্যে সুবহান আর খেয়ালের মধ্যে ইমামে হুসাইন, বলেন না খেয়ালের মধ্যে কি? যদি খেয়ালের মধ্যে যদি ইমামে হুসাইনের খেয়াল না থাকতো তাহলে তো তিনি উঠে যেতেন, ঠিক কিনা? আচ্ছা, অনেকক্ষণ 82 কোনো কিতাবে লিখেছেন 82 বার আমার রসুল সুবহানা রব্বিয়াল আলা বলেছেন। এরপরে হুসাইন ইচ্ছে মতো খেলে নেমেছেন, তারপর আমার রসুল নামাজ শেষ করেছেন। নামাজ দোয়ারাইছেন, বলেন না নামাজ দোয়ারার নাই, নামাজ দ্বিতীয়বার পড়েন নাই। আচ্ছা, ইমামে হুসাইন যদিও নাতি হন, উম্মত কিনা? বলেন না উম্মত কিনা? নবী, নবী নানা, নবী নাতি উম্মত। তাহলে নানার নামাজে নাতির খেয়াল, নবীর নামাজে উম্মতের, বলেন না নানার নামাজে নাতির খেয়াল, নবীর নামাজে উম্মতের খেয়াল। নামাজ তো খারাপ হয় নাই, নামাজ ভাঙ্গে নাই, খুব খেয়াল করবেন, নামাজ ভাঙ্গে নাই। এখন ফতোয়া দিতাম, ফতোয়া হচ্ছে দেওবন্দ থেকে আমাদেরকে ফতোয়া শিখাচ্ছে, যদি উম্মতের নামাজে যদি নবীর খেয়াল আসে সেই নামাজ, বলেন না সেই নামাজ হবে না, নাউজুবিল্লাহ বলেন না। উম্মতের নামাজের মধ্যে আরো খারাপ খারাপ ভাষায় বলেছে, নবীর খেয়াল আসা, নাউজুবিল্লাহ গাদা গোড়ার খেয়াল আসার চেয়েও খারাপ, এরকম করে বলেছে। কারো খেয়াল আসা যাবে না, খুব খেয়াল করবেন। এখানে কথা হলো আমার নবী নামাজ পড়তেছিল কার জন্য? নামাজ সিজদা দিয়েছিল কার জন্য? মাথা উঠান নাই হোসাইনের জন্য, সুবহানাল্লাহ বলেন না। নবীর নামাজে উম্মতের খেয়াল আসলে যদি নবীর নামাজ না ভাঙ্গে, আর উম্মতের নামাজে নবীর খেয়াল আসলে নামাজ থাকবে না যাবে? থাকবে, বলেন না থাকবে। কারণ খেয়াল না রাখলেই তো নামাজ হবে না। খেয়াল না রাখলে, যদি খেয়াল না থাকতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন বলা হতো না, সুবহানাল্লাহ বলেন না। তাহলে বোঝা যায়। এখন আসুন, এরকম এটা তো হুজুর নানা নাতির প্রেম খেলা, নানা নাতির মহব্বতের খেলা। সাহাবায়ে কেরাম খুব খেয়াল করে, অল্প সময়ে শুনে নেন। হযরত দুটি রওয়ায়াত আছে, আমি একটা রওয়ায়াত বলতেছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর প্রাণপ্রিয় কলিজার টুকরা সাহাবা, ও রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে অথবা বাড়িতে একটা সামাজিক কলহ মিটানোর জন্য আমার নবী মুস্তাফা গিয়েছিলেন, সমাজতা করার জন্য। এমন সময়ে, বলেন না এমন সময়ে আসরের টাইম হয়েছে। আসরের টাইম যাই বেলাল আজান দিল, সবাই বলল আবু বকর নামাজ পড়াও, সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর জন্য অপেক্ষা করেছেন, দেখতেছে আমার নবী আসতে দেরি হবে। আবু বকর, আপনি সবাই মিলে বললেন আবু বকর আপনি নামাজ পড়াই দেন। তখন আবু বকর, বেলাল মুয়াজ্জিন একামত দিল, আজান দিল, আবু বকর মাসাল্লাই দাঁড়ালো, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলে আসরের নিয়ত করলেন। এক রাকাত শেষ হয়েছে, দ্বিতীয় রাকাত আমার রসুল এসে উপস্থিত হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমার রসুল উপস্থিত হয়েছে। এখন আমার রসুল উপস্থিত হয়েছে, বিরাট সাহাবায়ে কেরামের বিরাট কাতার, বিরাট মাজমা, খুব খেয়াল করবেন, বিরাট মাজমা। আমার রসুল পিছন থেকে এরকম করে ফাঁক করে করে আগে যাচ্ছেন। তখন রসুল এসেছে, সাহাবায়ে কেরামরা টের পেয়েছে
সবাই রসুলের দিকে তাকিয়ে আছে। তখন আগের কাতারের মানুষের জানার জন্য পিছনের কাতারের এরা তালি মারতেছে। সুবহানাল্লাহ বলেন না। নামাজের মধ্যে তালি মারলে নামাজ থাকবে? বলেন না, নামাজ থাকবে? নামাজ থাকবে। এখানে মারক অথবা এখানে মারক, থাকবে। তখন প্রথম কাতারের গুলো তালি মারলো, দ্বিতীয় কাতারের গুলো তালি মারলো, তৃতীয় কাতারের গুলো তালি মারলো, সপ্তম কাতার পর্যন্ত সবাই যখন এরকম করে তালি মারলো, হযরত সিদ্দিক আকবর, আপনাদের জানেন সিদ্দিক আকবর খুব একটু নরম মনের মানুষ, তিনি বুঝতে পেরেছেন আমার রাসূল তশরিফ এনেছে। সুবহানাল্লাহ বলেন না। ফতোয়ার তোয়াক্কা করে নাই, ফতোয়ার তোয়াক্কা করে নাই, সবাই তালি মারা শুরু করলো। ইয়ানি এটা জানাই দেওয়ার জন্য ওয়াকার সৈয়দুল মুরসালিন এসেছে, ইমামুল আম্বিয়া এসেছে, শফিউল মুজনবিন এসেছে আমাদের জামাতে, এটা জানান দেওয়ার জন্য। তখন সিদ্দিক আকবর আস্তে আস্তে ফিসে আসলো, আমার রসুল সামনে গেল। সুবহানাল্লাহ। কই আমার নবী তো বলেন নাই তোমরা তালি মারলা কেন? তোমাদের নামাজ ভেঙে গেছে। তালি মারলে কার জন্য মারছে? বলেন না, তালি মারলে কার জন্য মারছে? এটা নামাজ। আমার নবী তো সাহেবুস সালাত, নামাজের মালিক। সুবহানাল্লাহ। আমার নবী কি সাহেবুস সালাত? বলেন না। তো আমার নবী তো বলেন নাই তোমাদের নামাজ, সবাই নামাজ ভেঙে গেছে, তোমরা দুয়ারে নামাজ পড়ো না। নামাজ টিকে হয়েছে, নামাজ কি টিকে হয়েছে। তাহলে উম্মতের নামাজের মধ্যে নবীর খেয়াল এসেছে কিনা? বলেন না। সাহাবায়ে কেরাম থেকে তুমি মাসালা বেশ বুঝো। ও মোল্লারা, এরা মোল্লারা সাহাবায়ে কেরাম নয়, অনেক সময় আল্লাহর থেকেও বেশ বুঝার বাহান করে। নাউজুবিল্লাহ বলেন না। অনেক সময় আল্লাহ বলে একটা, মোল্লা বলে আরেকটা। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 10 দিন পর্যন্ত শুনছেন, আবারও একটু শুনেন। ইমাম হোসেন জিন্দা না মুর্দা? কার কথা? আল্লাহর কথা বলে। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু, তাদেরকে বলিও না, লা মানি বলিও না, লা মানি না, তাকুলু মানি বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, কতল হয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে, ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, সাবিল মানে রাস্তা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, শাহাদতের পেয়ালা যারা পান করেছে, শাহাদতের শরবত যারা পান করেছে, তাদেরকে তোমরা মৃত বলিও না। মোল্লা কি হর? মুর্দা হন আইতারা বেগুন মরা অলিয়লরে মরা হতে ইয়া, আর নাউযুবিল্লাহ আল্লাহ নবীরও মরা হবে তো। আর গো বলে জেকের নায়ক, নায়ক গো আছে দেয় বিয়া হত দেয়। নাউযুবিল্লাহ নিজের খানে নিলে হন হতা বিশ্বাস করি। আর জন আরো হইয়ে আর 4 ডিগ্রি আর ফারো হতোটা ইয়ান আর দেখা যায়। हद दे मोहम्मद बेचारा मर गया, तुम क्यों तंग करते हो? नाउज़ुबिल्लाह होना मानी मोहम्मद बेचारा, बेचारा मोहम्मद बेचारा मर गया, क्यों तंग करते हो? माने एटा देखिरे सालाम देन, एटा देखिरे किछु सन, एटा देखिरे नबीरे सालाम देन, नबीरे ताजिम करन, किल्ले ना नबीर बिरक्त करे और हते बेचारा मर गई। মানুষ नाउज़ुबिल्लाह होना। আল্লাহর জন্য নামাজ পড়া যেমন ফরজ, তাজিমে মুস্তাফাও হনব সুন্দর। আর আল্লাহ আমার নামাজ পড়া যেমন ফরজ, তাজিমুর রাসূল আহলে বাইতের মুহাব্বত করো না।
কুল্লা বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এটা কারো মুফতি ইমামে আজমের ফতোয়া নয়, এটা ইমামে আহমদ ইবনে হাম্বলের ফতোয়া নয়, এটা ইমামে শাফি আলাইহির রহমার ফতোয়া নয়, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া নয়, এটা আবু যার গফারির রওয়ায়াতকৃত হাদিস নয়, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াতকৃত হাদিস নয়, এটা সরাসরি নসে কতঈ কোরআনে কারীম আল্লাহ পাক কুদরতের জবানে ফরমায়েছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। हुसैन का नाना वो कौन नाना है? केमन नाना? केमन नाना? আসেন হযরত মদিনায়ে মুনাওয়ারা আমার রাসূল সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, এক পাশে আমার রাসূলের বেটা ইব্রাহিম, কেউ কেউ বলেছে কাসিম রাদিয়াল্লাহু তাআলা, কেউ কেউ বলেছে কাসিম। আমি দুটোর ওয়াইফ পেয়েছি ইব্রাহিম, আমার রাসূলের বেটা ইব্রাহিম, আর এক পাশে ইমামে হুসাইন বলেন না, আরেক পাশে কি ইমামে হুসাইন। দুজনকে একসাথে আদর করতেছে, একটা নিজের ছেলে আর একটা মেয়ের ছেলে। সুবহানাল্লাহ বলেন না, একটা নিজের ছেলে আর একটা মেয়ের ছেলে। ইন দি মিন টাইম জিবরিল আমিনের শুভাগমন। রাসূল সালাম আলাইক, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিনও সালাম দিতেন, আল্লাহর পক্ষ থেকেও সালাম দিতেন। আল্লাহ নবীকে সালাম দেয়, আর আমরা সালাম দিলে বেদাত হয়। প্রথমে বেদাত ফতোয়াটা আল্লাহর জন্য লাগাও না, বেদাত ফতোয়া দিলে আগে কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। নবীকে সালাম কে দিছে? আল্লাহ দিছে। বলেন না, আমার নবীকে সালাম আল্লাহ দিছে, তো আল্লাহকে ফতোয়া দাও বেদাত করেছে। फतवा लगाने तो अल्लाह के पीछे लगाओ, मेरे पीछे क्यों लगा? এখন আসেন, জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে কষ্ট নেবেন না, আপনি দুইজনকে আদর করতেছেন, আল্লাহ বলেছেন যে কোনো একজনকে পছন্দ করার জন্য। হায় হায় হায়, সুবহানাল্লাহ বলেন। কি বলছি যা আপনারা বুঝেন নাই কথা। আপনি দুজনকে আদর করতেছেন, যে কোনো একজনকে পছন্দ করেন, একজনকে আপনাকে ছেড়ে দিতে হবে, অর্থাৎ আল্লাহ নিয়ে নেবে। সুবহানাল্লাহ। একজনকে কোরবানি দিতে হবে। কাকে পছন্দ করেন? তখন আমার রাসূল চিন্তা করেন নাই, সাথে সাথে বলে দিচ্ছেন আমার ইব্রাহিমকে নিয়ে যেতে বলো, ইমামে হুসাইন তাক। সুবহানাল্লাহ। এমন ত্যাগ, নিজের ছেলেকে ইমামে হুসাইনের বদৌলতে, ইমামে হুসাইন লাগবে, আমার ছেলেটা নিয়ে যেতে বলো। আজরাইলকে এসে আমার ইব্রাহিমকে নিয়ে যেতে বলো। এরকম দুনিয়াতে কোনো নানা আছে, কোনো বাবা আছে এরকম ত্যাগ স্বীকার করতে পারবে? তখন জিজ্ঞাসা করলো, এত বড় একটা সিদ্ধান্ত নিলেন কিভাবে? কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানি দিতে গিয়েছিলেন, জান্নাত থেকে দুব্বা এনে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জুব্বা জবাই হয়েছিল, জুব্বার পরিবর্তে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আমার ইব্রাহিমকে দিয়ে আমার হুসাইনকে বাঁচিয়েছি। সুবহানাল্লাহ। আমার হুসাইনকে বাঁচিয়েছি। খুব খেয়াল করবেন, রাসূল আপনি ইব্রাহিমকে বিসর্জন দিয়ে আপনি হুসাইনকে বাঁচিয়েছেন। হুসাইনকে বাঁচানোর জন্য, কারবালার ময়দানে হুসাইনকে বাঁচানোর জন্য কোনো পলিসি অ্যাপ্লাই করেন নাই কেন? খুব খেয়াল করবেন, বড় গুরুত্বপূর্ণ কথা। আমার রাসূল বলতেছেন, উম্মত চিন্তা করিও না, আমার ইব্রাহিমকে দিয়েছিলাম ইমামে হুসাইনকে বাঁচানোর জন্য, আমি ইমামে হুসাইনের কোরবানি দিয়েছি আমার গুমরাহগার উম্মত বাঁচানোর জন্য। কাদের জন্য? আমাদের জন্য।
আমি ইমামে হুসাইনের কোরবানি দিয়েছি আমার উম্মত বাঁচানোর জন্য। আরেকটা কথা শুনুন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হবেন জেনেছিলেন মাত্র 2 ঘন্টা আগে। কয় ঘন্টা আগে? 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগে জানিয়েছিল, কিন্তু ইমামে হুসাইন শহীদ শাহাদাত বরণ করবেন 56 বছর আগে থেকে জানতো। সুবহানাল্লাহ। আমাদের দেশে কোনো ঘটনা ঘটলে তারপর সংগঠিত হলে প্রকাশ পায়, খুব খেয়াল করবেন। বলছিলাম না, নানা হিসাবে আমার হুসাইনের নানা জান বেমিসাল, শহীদ হিসাবে শাহাদতের দরজায় শহীদ হিসাবে ইমামে হুসাইন বেমিসাল। যেমন হযরত আদম আলাইহিস সালাম সফিউল্লাহ হয়েছেন দুনিয়াতে এসে, হযরত নূহ আলাইহিস সালাম নজিউল্লাহ হয়েছেন দুনিয়াতে এসে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছেন দুনিয়াতে এসে, দাউদ খলিফাতুল্লাহ হয়েছেন দুনিয়াতে এসে, সুলাইমান বাদশাহী হয়েছেন দুনিয়াতে এসে, মুসা কলিমুল্লাহ হয়েছেন দুনিয়াতে এসে, ঈসা রূহুল্লাহ হয়েছেন দুনিয়াতে এসে। কিন্তু আমার নবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন দুনিয়াতে আসার কোটি কোটি বছর আগের রসুল্লাহ সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন, খাতেমুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শফিউল মুজনবিন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আসার আগে যেমন রসুল্লাহ ছিলেন, আমার নবী দুনিয়াতে আসার আগে যেমন হাবিবুল্লাহ ছিলেন, ইমামে হুসাইন শাহাদত বরণ করার অনেক দিন আগেই আলোচনা সমালোচনা চলছিল। সুবহানাল্লাহ বলেন না। মা ফাতেমা, আপনি না একটু মুখ অন্ধকার করলে, চেহারা অন্ধকার করলে জিবরিল খলিফা বনে কাফিরা নিয়ে যান। সুবহানাল্লাহ। ইমামে হাসান আর ইমামে হুসাইন খাদেরের কতক্ষণ বাদে আল্লাহ রসুলের দরবার গিয়ে জিবরিল আলাইহিস সালামের দরজা মেন হদানা খাইয়াত হদমা খলিফা না। সুবহানাল্লাহ। আমি কে? আমি খলিফা। হকির জন্য এসেছো? হয়তো ইমামে হাসান আর ইমামে হুসাইনের কাপড় সেলানো হয়েছে, সেগুলো নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আপনারা অনেক দিন ধরে কারবালার ওয়াজ শুনতেছেন। হাজী সাহেব 3 জন 4 জন এখানে আছে। আপনারা হজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য কিরকম হুড়োহুড়ি কষ্ট করেছেন, অত আমার বোধা সৈয়দ আসিয়া বলেন আমাকে কত কষ্ট করেছেন। আসলে কষ্ট কিনা? হজরে আসওয়াদ একটা কালো পাথর, ওই পাথরটাকে চুমা দেওয়ার জন্য কত কষ্ট করে। কেউ রাতের নিশীতে যায়, মানুষ একটু কম থাকে, কেউ 12টা বাজে যায়, কেউ 2টা বাজে যায়, কেউ নামাজ পড়ার সাথে সাথে তাওয়াফে লেগে যায়, ঠিক কিনা? কিসের জন্য? শুধুমাত্র হাজরে আসওয়াদে একটা চুমু খাবার জন্য, একটা কালো পাথর। কি জন্য? আমার রসুল জীবনে কয়বার চুমু দিয়েছেন জানেন? সেটাও জেনে রাখেন। আমার রসুল জীবনে শুধু একবার হজরে আসওয়াদ চুমু দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আপনি বলতে পারেন হুজুর চুমু দেওয়ার জন্য পাগল হব না, এটা কি? জান্নাতি পাথর বলেন না। এটা কি পাথর? দুনিয়ার সাধারণ পাথর নয়, আমাদের সিলেটি পাথর নয়, কাশ্মীরের পাথর নয়, রাজস্থানের পাথর নয়। এটা কোথাকার পাথর বলেন না? জান্নাতি পাথর। আমার রসুল কয়বার চুমু দিয়েছেন? আমার রসুল যদি একবার চুমু দিয়েছেন, সেই পাথর চুমার জন্য যদি কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ হাজী সাহেবানরা
নিজের ঘর ত্যাগ করে, মায়া ত্যাগ করে, ছেলে মেয়ের মায়া ত্যাগ করে, ব্যবসা বাণিজ্যের মায়া ত্যাগ করে ওই হজের আসওয়াদ চুম্বন করার জন্য পাগল করা হয়ে যায়। যেই ইমামে হুসাইনের গলায় বারবার নয়, হাজার বার, লক্ষ বার আমার ইমামে হুসাইনের গলায় আমার নবী মুস্তাফা চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ। বলতে পারেন ওইটা জান্নাতি হাজার? ওরে বেওকুফ, এজিদিও सुन लो, वो जन्नती हाजर है, ये तो जन्नती बशर है। ये तो जन्नती हाजर, जन्नती फातर, और ये जन्नती बशर माने कि जन्नती बशर, जन्नती मानुष, जन्नते मानुषের জওয়ানদের সরদার। সুবহানাল্লাহ। আর কিছু বেকুফ আরব দেশত আছে, উনাকে হামাসিল বললা। আর কিছু বেকুফ আছে ওদের মিলাদ ফরর বালা হতার আবার তিয়ে ইরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি হড়া। দুনিয়ার সব পানি বসে খাওয়া সুন্নাত। কি কিরা পানি খাইতে বসে খাইতে হয়, ঠিক আছে না? পানি কি করে খাবেন? বসে খাবেন। তবে দুনিয়াতে একমাত্র একটা পানি আছে যেটা পানি দাঁড়াইয়ে খাইতে হয়, আছে না? হন না হন নাকি মিশাতা হো আলে মল মল না হয় জমজমের পানি দাঁড়িয়ে খেতে। কেন? জমজমের সম্মানার্থে। সুবহানাল্লাহ বলেন। जमजमेर सम्मानार्थे। अरे बेवकूफ, तुम आबे जमजम के लिए खड़े होते हो और हम लोग आबे जमजम के लिए भी खड़ा हो जाता हो और आबे कौसर के लिए भी खड़ा होता हूँ। আমরা আবে জমজমের জন্যও খাড়া হই, দাঁড়িয়ে যাই, আবে কাউসারের মালিকের জন্যও আমরা দাঁড়িয়ে যাই। ইন্না আতাইনা কাল কাউসার। सुनो भाई बेरादर जिन्नु बशर, सुनो भाई बेरादर जिन्नु बशर, इन्ना आतैना कल काउसर। रब ने जो दिया कसरत से दिया, सुबहान अल्लाह सुबहान अल्लाह। बोलें सुबहान अल्लाह सुबहान अल्लाह। अहमद मुरसल नूर खुदा, तेरे ज़ात सफ़ा का क्या कहना। पढ़ती है मलाइक सल्ले अला, अरे पढ़ती है मलाइक सल्ले अला, तेरे शान उला का क्या कहना। सला दुनिया अल्लाह की बोलছিলাম अल्लाह रब्बे करीम जुल जलाल। তোমরা তো জানো নাই आबे कौसरेर मालिक के, अमर रसूल सैयदुल मुरसलीन। कौसर शब्देर अर्थ कसरत। एखाने शायर बोलतेছে रब ने जो दिया कसरत से दिया। अमर नबी के मन भावे दिएছেন, যেমন আল্লাহ তেমন ভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ দিতে কৃপণতা করেন নাই, আমার নবী নিতেও বলেন না। আমার নবী अल्लाह देने में कंजूसी नहीं की और मेरे मुस्तफ़ा लेने में कंजूसी नहीं की। अल्लाह से लिया और मेरे महबूब उम्मत को दिया। सुभान अल्लाह। नमाज होना दी हारे दी नबीर दिए होना नबीर दिए दे। আর নবী যদি হইতো নামাজ 16 ওয়াক্ত আরো হইতাম না হইতাম। আর নবী যদি হইতো 14 ওয়াক্ত বিশ্বাস করতাম না করতাম। হ্যাঁ ঠিক আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপর এমন দয়া করেছেন, এমন দয়া করেছেন, কাসরাত এমন ভাবে দিয়েছেন। এখন তো আমার নবী এটা জানে না, এটা জানে না,
এটা জানে এটা জানে না, এটা পারে এটা পারে না, এটা দেখে ওইটা দেখে না, ওটা তুই আসিলি না আল্লাহ দেতে সমত সুবহানাল্লাহ না আল্লাহ দেতে সমত তুই আসিলি না ইনাল যাবার আর সূত্র অঙ্ক না তুই কে করে বুঝাই দিতে আরে আর আরে আমরা ওগুলা বুঝবো না। আমরা কলমা পেয়েছি নবীর কাছ থেকে পেয়েছি, কোরআন পেয়েছি নবীর কাছ থেকে পেয়েছি, শরীয়ত পেয়েছি কোরআন থেকে পেয়েছি, আমার নবীর কাছ থেকে পেয়েছি। ইসলাম শুধু একটা শব্দের নাম নয়, সুবহানাল্লাহ বলেন না। ইসলাম খুব খেয়াল করবেন, ইসলাম ইসলাম মিটিয়ে দেওয়া এত সহজ নয়। ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তোমরা মাঠে নেমে পড়েছ, আমরাও হুঁশিয়ার হয়ে গেছি। আমরা সহজে তোমাদেরকে আর ছেড়ে দেব না, ঠিক কিনা বলেন না? আমরা বুঝে গেছি তো তোমাদের কি এজেন্ডা, তোমরা কি বাস্তবায়ন করতে চাচ্ছ সেটা আমরা এখন বুঝে গেছি। তো লন্ডনের ভাষণ পড়েছি, বুঝে গেছি। ইহুদি খ্রিস্টানকে খুশি করার জন্য তোমরা যা তা বলেছো ইসলামের নামে, কোরআনের নামে, নবীর নামে, আর বলার সুযোগ তোমাদেরকে দেওয়া। সুন্নি মুসলমান এখন জাগ্রত হনা, সুন্নি মুসলমান এখন জাগ্রত হয়েছে। আমরা আর বোকা নই। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন আমার সাথে সাথে, আহলে সুন্নাত ওয়াল জামাত সহজ সরল পথ, এই পথে এই মতে আল্লাহর যত নিয়ামত। আহলে সুন্নাত ওয়াল জামাত সহজ সরল পথ, এই পথে এই মতে আল্লাহর যত নিয়ামত। সুবহানাল্লাহ। আমার রসুল মক্কার জমিনে, মদিনার জমিনে এত কষ্ট করেছেন। কার জন্য বলেন না? কার জন্য? আমাদের জন্য, উম্মতের জন্য। আমি বলেছিলাম দুনিয়াতে আসার সাথে সাথে কি বলেছিল? ইয়া রাব্বে হাবলি উম্মতি। যখন মেরাজ শরীফ গেলেন, আমার নবী যখন মেরাজ শরীফ গেলেন, আল্লাহ বললেন মাহবুব, ওখানে তো চাইতে বাধা ছিল, এখন তো কেউ নাই, আমি আর আপনি ছাড়া। মেরাজো কি সবিয়ু রব নে কহা, महबूब मेरी नजदीक तू आ, वो पर्दा पड़ा है क्या है किया, तू और नहीं मैं और नहीं, साला दुनिया। महबूब की चान है या रसूल अल्लाह, अस्अलुका अभी ला अस्अलुका उम्मी, ला अस्अलुका बिनती फातिमा, ला अस्अलुका सिबतैन हसन और हुसैन, ला अस्अलुका इब्न अब्बास, ला अस्अलुका अब्दुल्लाह अबी अब्दुल्लाह, ला अस्अलुका उम्मी आमिना। আল্লাহ আমি আমার মা আমেনার কথাও বলবো না, আমি আমার বাবা আব্দুল্লাহর কথাও বলবো না, আল্লাহ আমি আমার বেটি ফাতেমার কথা বলবো না, আমি আমার ভাই আলীর কথা বলবো না, আমি আমার উম্মতের কথা। রব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তখন আল্লাহ বলেন মাহবুব, এখানে শুভ উম্মতের কথা, এখানে কেউ নাই, আর আমি আর আপনি এখানে উম্মতের কথা। আল্লাহ এখানে নয় আর কোখানে, আপনি রব্বুল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন। আপনি রব্বুল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন।
এখানে আমার উম্মতের কথা না বলে আমি কার কথা বলবো? তখন আল্লাহ ওয়াদা করেছেন, কাসসামতু কিসমাইনি কিয়ামাতান, নবী আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করব। সুবহানাল্লাহ। কিয়ামতকে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে ভাগ করব, এক ভাগ আপনার, এক ভাগ আমার। কেমন? আমি যখন রব্বে জুল জালালিয়াতের চেয়ারে বসবো, আপনার মাকামে মাহমুদে জন্য আপনার অপেক্ষা করব, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি ক্ষমা করতে দেখব। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। কুরআন উঠা কর দেখো জরা, अरे कुरान उठा कर देखो जरा, मालूम तुझे हो जाएगा वो कौले मोहम्मद कौले खुदा। सुबहान अल्लाह सुबहान अल्लाह, सबाई बोलें सुबहान अल्लाह सुबहान अल्लाह। मैंने जब सुना ये नात नबी, नजदी ने सुनकर सुन हो गई, सुन्नी ने सुना सुन कर ये कहा सुबहान अल्लाह सुबहान अल्लाह। साला दुनिया এখন আসুন একটা কথা, আপনাদেরও প্রশ্ন জাগার কথা। আসলে ইমামে আলী মকাম কারবালার ময়দানে ইমামে হোসেন শহীদ হওয়ার পর আর কেউ শহীদ হয়েছেন আপনাদের জানা মতে? কোনো আলেম বলেছেন? না। এটা চরম প্রিয় সত্য কথা। ইমামে হোসেন কারবালার ময়দানে শহীদ হওয়ার পরে আর এক ব্যক্তিও, বলেন না, আর এক ব্যক্তিও শহীদ হয় নাই। কেন? তো প্রথমেই তো ইমামে আলী মকাম শহীদ হয়ে যেতেন, সবাই বেঁচে যেতেন। মেইন টার্গেট, মূল টার্গেট কে ছিল? খুব খেয়াল করবেন, এটা বুঝার কথা। মেইন টার্গেট, মূল টার্গেট কোন ছিল? কে ছিল? ইমামে হোসাইন। তো ইমামে হোসাইন সর্বপ্রথম শহীদ হয়ে গেলে আলী আসগর বেঁচে যেত, আলী আকবর বেঁচে যেত, কাসেম বেঁচে যেত, মোহাম্মদ বেঁচে যেত, আউন বেঁচে যেত, আলমদার আব্বাস আলমদার বেঁচে যেত, সবাই বেঁচে যেত। এত লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা ভোগ করতে হতো না। খুব খেয়াল করবেন কারণটা কি। এখানে একটা বিশাল একটা রহস্য লুকিয়ে আছে, যেটা আপনাদের কাছে আমি শর্ট ভাবে উপস্থাপন করার চেষ্টা করব। একটু শান্ত মনে। এই ফল, এই তোরা ওটা আরো ওয়াজ করা দিল না। রাসূলুল্লাহ হে মাবউসুন ইলাল কুল ইলা জিন্নুন ওয়াল ইনসি মা সাওয়াহু সালাতুনিয়া। খুব খেয়াল করবেন, দুনিয়াতে তওবার দরজা কিছু মানুষের জন্য বন্ধ হয়ে গেছে। কিছু মানুষের জন্য তওবার দরজা কোন দিন 61 হিজরি 10ই মুহররম বন্ধ হয়ে গেছে। আর আমাদের জন্য, আমরা যারা বেঁচে থাকবো তাদের জন্য যখন সূর্য পশ্চিম দিকে উঠবে, যেদিন সূর্য পশ্চিম দিকে উঠে জোহর পর্যন্ত, এখানে পর্যন্ত, মাঝখানে পর্যন্ত এসে আবার পশ্চিম দিকে অস্ত যাবে, সেদিন তওবার দরজা ক্লিয়ার বন্ধ হয়ে যাবে। ওই দিন থেকে মাথা পাত্তরে মারতে পারবেন, মাথা ভাঙবেন, তবে তওবা কবুল হবে না। তওবা কবুল, বলেন না, তওবা কবুল হবে না। খুব খেয়াল করবেন, ওই দিন কিছু মানুষের জন্য তওবার দরজা আল্লাহ চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছে। কারণটা কি? মক্কা বিজয় হলো,
মক্কা 8 বছর ভরে আমার নবীকে মক্কায় থাকতে দিল না। অসহ্য যন্ত্রণা, বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা। হিজরত করলেন, মদিনায় গেলেন, 8 বছর ভরে আসলেন। মদিনা থেকে 8 বছর বিজয়ের বেশে মক্কা বিজয় করলেন। তখন সবাই তরতর করে কাঁপতেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ কি জানি আমাদের শাস্তি দিয়ে আমরা কি যে অত্যাচার চালিয়েছিলাম, স্টিম রোলার চালিয়েছিলাম। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন সবাইকে ডেকে বললেন, তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোমরা তায়েফের ময়দানে আমার পুরো শরীর রক্তে রঞ্জিত করেছ। তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছি। কাবার সামনে নামাজ পড়তে উঠের বারাল আমার কাঁধের উপর দিয়েছিলে। উম্মে জামিল আমার জন্য পথে পথে কাঁটা বিছিয়ে রাখত। আবু জেহেল আমাকে বিভিন্ন ধরনের অত্যাচার, অনাচার, অবিচার করেছে আমার উপর, জুলুম অত্যাচার করেছে। আমি ভাই হিসাবে তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ক্ষমা করে দিয়েছেন। ইমামে হুসাইন, খুব খেয়াল করবেন, ইমামে হুসাইন কারবালার ময়দানে চেষ্টা করেছেন কিছু বলি দিয়ে হলে ওদেরকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কাদেরকে? এজিদিদেরকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। প্রথমে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদাকে দিলেন, যাও হে ইয়াজিদিও 22,000 সৈন্য আমার কাসেমের রক্ত নিয়ে তোমরা একটু শান্ত হও কিনা দেখি, তোমাদের জন্য প্রয়োজন, আমি মাগফিরাত কামনা করব। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য? এই জালেমদের জন্য, এই জালেমদের জন্য। ইমামে হুসাইন বলে, যাও আমার ছেলে আলী আকবর নওজওয়ানকে জওয়ানি নিয়ে যাও, এরপরেও আমার উপর, আমার থেকে তীর সরাও, আমার উপর তীর, আমার দিকে যদি তীর না সরাও তাকে তোমাদের জন্য মাপ চাইবার মতো কেউ থাকবে? বলেন না, কেউ থাকবে না। ইমামে হাসানের ছেলে কাসেমকে দিলেন, নিজের বোনের ছেলে মুহাম্মদ এবং আউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, নিজের ছেলে ইমামে আলী আকবরকে দিলেন, নিজের ছেলে আলী আসগরকে দিলেন। করতে 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 সবাইকে, সকলের শাহাদত বরণ করাইল। এরপরে ইমামে হুসাইন গেল। দেখো এখনো সময় আছে, এখনো সময় আছে। আমি কাল কিয়ামতের ময়দানে আমার নবীর কাছে সুপারিশ করে তোমাদের জন্য ক্ষমা চাইবার একটা রাস্তা করে দেব। এরপরেও তোমরা শান্ত হও। কিন্তু তারা তো জাহান্নামের কুত্তা হয়ে গেছে। তারা জাহান্নামের, বলেন না, তারা জাহান্নামের কুত্তা হয়ে গেছে। জাহান্নাম তারা কবুল করে নিয়েছে। রাসূলের সুপারিশ তাদের আর দরকার নাই মনে করেছে। সেজন্য তারা পরিশেষে ইমামে হুসাইনের দিকে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশেষে 10ম তারিখে, মুহররমের 10ম তারিখে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন, আন্দর মহলে গেলেন। শাহরবানুকে বললেন, শাহরবানু আর উপায় নাই, সবাইকে দিয়ে দেখলাম তো, কই তারা তো দমবার পাত্র নয়, দমিবার পাত্র নয়, তারা আমাকে আমার রক্ত নিয়েই ছাড়বে। তাদেরকে অনেক সুযোগ দিলাম, অনেক সুযোগ তারা গ্রহণ করলো না। এখন আমি বাধ্য হয়ে যখন আমার শাহাদাত হয়ে যাবে তাদের জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কাদের জন্য? এজিদিদের জন্য, অন্য মুসলমানদের জন্য, শুধু এজিদিদের জন্য, মুনাফিকদের জন্য, জালেমদের জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গিয়ে সবার কাছ থেকে বিদায় নিলেন। আমার রসুলের আমামা পাগড়িটা পড়লেন,
হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সিনাবন এটা জড়িটা পড়লেন, তলোয়ারটা জুলফিকার বাবা তলোয়ারটা নিলেন, বললেন এতক্ষণ তো আমি ইমামে হাসানকে কারবালার দুলা বানিয়ে পাঠিয়েছিলাম শহীদ হওয়ার জন্য, ইমামে আলী আকবরকে আমি দুলা বানিয়ে আমি নিজের হাতে দুলদুলে তুলে দিয়েছিলাম, ইমাম কাসেমকে আমার বাইফুত আমার কলিজার টুকরা কাসেমকে আমি দুলদুলে সওয়ার করাই দিয়েছিলাম, এখন আমাকে সওয়ার করানোর তো কেউ নাই। তখন ভিতর থেকে হযরত যায়েনব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ভাই তুমি যেই মার দুধ পান করেছো আমি সেই মার দুধ পান করেছি, ভাই কেউ নাই তো কি হয়েছে, আমি আছি তো, আমি আছি, আমি তোমাকে কারবালার দুলা বানিয়ে আমি তোমাকে দুলদুলে সওয়ার করাবো। হযরত যায়েনব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে হযরত ইমাম হুসাইনকে কারবালার দুলা বানিয়ে কোথায় দুলদুলে সওয়ার করালেন। তখন ইমাম হুসাইন তলোয়ার ঘুরাইতে ঘুরাইতে গেলেন, কারবালার ময়দানে গেলেন। তলোয়ার এটা তো সাধারণ তলোয়ার নয়, এটা হযরত শের খুদা আলী মুর্তজার জুলফিকার কসু কাটা করতেছে। 22,000 সৈন্য আতঙ্কিত হয়ে গেছে, খবরদার তোমরা কেউ কাছে আসিও না, ইমামে হুসাইন 22,000 সবাইকে খতম করবে, কারণ সে মা ফাতেমা খাতুনে জান্নাতের দুধ পান করেছে। সুবহানাল্লাহ, শের খুদার রক্ত, সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়ার রক্ত তার শরীরে টকবক টকবক করতেছে, কেউ কাছে আসতেছে না, তলোয়ারকে দামানোর কোনো সুযোগ নাই, রোকতা নেই। আশ্চর্য হয়ে গেল, 3 দিন উপোস, 3 দিন রোজা, পানি নাই, ভাত নাই, চাউল নাই, রুটি নাই, নাই কিছু নাই, এক ফোঁটা পানি পর্যন্ত নাই, খলিজা পর্যন্ত শুকাই গেছে। ইমামে হুসাইনের এত তেজ, ইমামে হুসাইনের এত বাহাদুরি, ইমামে হুসাইনের এত শক্তি, এত সামর্থ্য, 22,000 সৈন্য আমর বিন সাদ পর্যন্ত তরতর করে কাঁপতেছে। শেষ পর্যন্ত জুলফিকারকে কেউ থামাইতে পারে না, জুলফিকারকে কেউ থামাইতে পারে না। সবাই চিন্তা করতেছে আমাদের 22,000-এর মওত হয়তো আজকে এই ময়দানে হবে। তখন দেখা গেল অটোমেটিক তলোয়ার বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, অটোমেটিক তলোয়ার বন্ধ হয়ে গেল। ঘোড়া থেকে নেমে গেলেন, কে নামাইছে, কেন তলোয়ার বন্ধ হয়েছে সেটা আমাকে আপনাকে বুঝতে হবে। এতক্ষণ 22,000 সৈন্য চেষ্টা করেছে, তীর মেরেছে, বল্লম মেরেছে, বর্ষার আগায় নিয়েছে, তলোয়ার থামাইতে পারে নাই। তলোয়ার থামলো কেন? যখন আজানের সময় হয়েছে তলোয়ার থামে গেছে, নিজে নিজে থামে গেছে। সুবহানাল্লাহ বলেন, খুব খেয়াল করবেন। সৈয়দুশ শুহাদা আমির হামজাকেও বলা হয়, সৈয়দুশ শুহাদা ফারুক আজমকেও বলা হয়, সৈয়দুশ শুহাদা ইমাম ওসমান জুন্নুরাইনকে বলা হয়, সৈয়দুশ শুহাদা হযরত শের খুদা আলী মুর্তজাকেও বলা হয়। শহীদ শাহাদাতের দরওয়াজা আল্লাহর রসুলের, আমার রসুল দুনিয়া থেকে যাওয়ার সময় খাইবরের বিষ উত্থাপন হয়েছিল, খাইবরের বিষ উতলিয়েছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকরাতের সময় গারে সুরে যে সাফে দংশন করেছিল সেই বিষ উতলাইছিল। হযরত ফারুক আজমকে মসজিদে কতল করেছিল, ফজরের নামাজের সময় মসজিদে নববীর ভিতরে কতল করেছিল, শহীদ করেছিল। ওসমান জুন্নুরাইন আপন গড়ে শহীদ করেছিল। প্রথম রক্তের ফুটাটা কোরআনে পাকের ফাসায়াকফি কাহমুল্লাহ ওই আয়াতের উপর, ওই শব্দের উপর পড়েছিল। হযরত শের খুদা আলী মুর্তজা
নামাজ পড়াচ্ছিলেন, এমন সময় নামাজ অবস্থায় তার গর্দান নিয়েছিল। কিন্তু ইমামে হুসাইন আলী, ইমামে আলী মাকামের শাহাদতের সাথে কারো শাহাদতের তুলনা হয় না। বলে কারো শাহাদতের কোনো তুলনা হয় না। নামাজ পড়তে হবে, নামাজ পড়লে ওযু করতে হবে। খুব খেয়াল করবেন, নামাজ পড়তে কি ওযু লাগবে, নামাজ পড়তে ওযু লাগবে। নামাজ পড়তে ওযু না করতে পারলে তায়াম্মুম করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে হাত মেরে পানি, যেখানে এক ফোঁটা পানি ইফতার করার জন্য পানি নেয়, সেখানে ওযু বানাইবার পানি কোথায় পায়? ওযু বানাইবার পানির প্রশ্ন হয়তো আসে না। তখন চিন্তা করলো তায়াম্মুম করব। তায়াম্মুম কোথায় করবে? মুখে বর্ষার আঘাত, তীরের আঘাত, হাতে তীরের আঘাত, পায়ে তীরের আঘাত, শরীরে তীরের আঘাত, একটা নয়, দুইটা নয়, 63টি বর্ষার আঘাত খেয়েছিল, 130টা তীরের আঘাত খেয়েছিল। সালন দেখেছেন? সালনের মতো আমার ইমামে হুসাইনের শরীরটা জাজরা হয়ে গিয়েছিল, রক্ত আর রক্ত। যেখানে হাত দিয়ে ভিজে যায়, তায়াম্মুম করতে শুকনো বালির প্রয়োজন, শুকনো মাটির প্রয়োজন। শুকনো মাটি তো কোথাও নাই। মুখে হাত নেবে সেই ব্যবস্থা হতো নাই। চেহারা তো চেহারা নাই, চেহারা বিকৃত হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। কোথায় তায়াম্মুম, কোথায় ওযু? কেমন আনুকা মানুষ রোজা ভাঙে ইফতার করার পর, সূর্য ডোবার পর ইমামে আলী মাকাম রক্ত দিয়ে ইফতার করেছিলেন। 2.5 দিনের রোজা, যোহরের নামাজের সময়, সবাই বলেন সুবহানাল্লাহ, ইফতার করেছিলেন। শাহাদতের রক্ত পান করে ইমামে হুসাইন ইফতার করতেছেন, 2.5 দিনের রোজা ভাঙতেছেন। তখন বলেন, সবাইকে বলল, তোমরা মেহেরবানি করে আমাকে 2 রাকাত নামাজ পড়ো। সেদিন ছিল শুক্রবার। সেদিন কি বার ছিল? শুক্রবার। বলে, আমি মুসাফির, আমি মুসাফির, আমার উপর জুমা ফরজ নয়, আমার উপর জুমা ফরজ নয়। আমি 2 রাকাত যোহরের কসর নামাজ পড়বো, আমাকে একটু সুযোগ দাও। কোথায় ওযু, কোথায় তায়াম্মুম? ना खाबा की, न मस्जिद की, न मस्जिद में, न काबा की दीवारों के नीचे इमाम अली मकाम नमाज पढ़ते के 22,000 तलवार की साया के नीचे। काबा घरेर सायार नीचे नয়, দেওয়ালের ছায়ায় নয়, মসজিদের ছাদের নিচেও নয়। ইমামে হুসাইন নামাজ পড়তেছে 22,000 তলোয়ারের ছায়ার নিচে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। প্রশংসা করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম বলে রুকুতে গেলেন। আস্তে আস্তে শত্রুর দল, বলেন না, আস্তে আস্তে শত্রুর দল কাছে আসতেছে, শত্রুর দল কাছে আসতেছে। যখন সেজদায় একটা সেজদা দিয়েছে, শত্রুর দল বলে, খবরদার, যদি এই হুসাইন সেজদা থেকে আবার উঠতে পারে, 22,000-এর রক্ষা নাই। সুবহানাল্লাহ। সবাই বলতেছে, কি দেখছো? আমার বিন সাদ, খলিদ বিন ইয়াজিদ, শিমার বিন জলজৌশন, কি ভাবতেছো? এটাই সুযোগ, এটাই সুযোগ। মানুষ যখন নামাজ পড়ে সবচাইতে আল্লাহর কাছাকাছি হয় কোন সময়? সেজদা দেওয়ার সময়, ঠিক কিনা? আখিরি মুহূর্ত সেজদা দেওয়ার সময়, যখন আল্লাহর সাথে কথোপকথন করতেছে ইমামে হুসাইন, সেই সময় ইমামে হুসাইন বলেছেন, শত চেষ্টা করেব আমার গলায় ছুরি চালাতে পারবে না, অন্তত যাওয়ার সময় বাবার সুন্নতটা আমি পালন করে যাই। সুবহানাল্লাহ। কারণ হযরত শের খুদা আলী মুর্তজাকেও গর্দান দিয়ে শহীদ করেছিল। আমি যাওয়ার সময় আর কিছু পারি আর না পারি, আমার বাবার সুন্নতটা পালন করে যায়। আমার বাবা যেমন গর্দান দিয়ে জবে করেছিল আব্দুর রহমান ইবনে মালজম, আমাকেও ঠিক তদ্রূপ সেভাবে জবে করো। একটা সেজদা দিয়েছে,
নামাজে সেজদা কয়টা? আরেকটা সেজদা দিতে পারেনি। এক সেজদায় নামাজ হয়? বলেন না, এক সেজদায় নামাজ হয়? এক সেজদায় নামাজ হয় না। তখন কাটা সের মুবারক যখন সের আলোক হলো, ইমামে হুসাইন বললেন, আল্লাহ, সেজদা তো দুইটা, আমি তো একটা দিলে আমার একটা দিতে পারলাম না। উপর থেকে আওয়াজ এলো, হুসাইন, তোমার নানার জন্য আমি মাকামে মাহমুদ বানিয়েছি। ওয়াবাসু মাকাম মাহমুদা, মাকামে মাহমুদ বানিয়েছি। আর মাকামে মাহমুদের পাশে তোমাকে কিয়ামতের মাঠে কেউ হিসাব কিতাবের হতে থাকবে, কেউ সূর্যের তাপে হাঁটু পরিমাণ, গলা পরিমাণ, নাক পরিমাণ, কান পরিমাণ গামের মধ্যে সাঁতরাতে থাকবে, আর তুমি আমার আরশের ছায়ার তলে নামাজ পড়তে থাকবে। ইমাম হুসাইন আলী মুকাম বলেন, আল্লাহ, যদি সেই সুযোগ আমাকে দাও, আমি আরেকটা সেজদা, এখানে তো বন্দা জালেমরা আমাকে দিতে দিল না, আরেকটা সেজদা আমি ময়দানে মাহশরে তোমার আরশের নিচে দেব। অতক্ষণ পর্যন্ত আমি মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত আমার নবীর গুনাহগার উম্মত জান্নাতে গিয়েছে বলে খবর না আসে। হায় হায়, কেন? আমি বলছিলাম, একটিবার চুমা দেওয়ার কারণে হাজরে আসওয়াদের যদি এত দাম বেড়ে যায়, ইমামে হুসাইন আলী মাকাম, হায় 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 হায়, ইমামে আলী মাকামকে আল্লাহ রসুল এমনভাবে চুমু খেতেন, এমনভাবে চুমু দিতেন, হাজার হাজার লাখ লাখ যেই গলে চুমু দিয়েছে সেই গলার কত দাম। কাল কিয়ামতের ময়দানে বুঝবি। কিয়ামত, আল্লাহ একটা কথা বলেন আমাদেরকে, ওয়াজ তো জীবনে অনেক শুনেছেন, কারো দাড়ি পাকনা দেখছি, কারো দাড়ি লম্বা দেখছি, কারো দাড়ি, কারো বয়স আমার চাইতে বেশিও দেখতেছি, আপনারা অনেক ওয়াজ শুনেছেন। আল্লাহ জানেন কিনা কে জান্নাতি কে জাহান্নামী? বলেন না, আল্লাহ জানেন না? বলেন না, আল্লাহ জানেন না? আমাদের মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী কে জিদি কে হুসাইনি আল্লাহ জানেন কিনা? তো কিয়ামতের মাঠ কেন করতে হবে? মাঠের কি প্রয়োজন? বলে দিলেই তো হলো, তুমি 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 জান্নাতি, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জান্নাতি, বলে দিলেই তো হলো। যার যার জায়গা মতো মতো শেষে পৌঁছলো, ঠিক কিনা? আল্লাহ জানেন কিনা? আল্লাহর সেই জ্ঞান আছে কিনা? বলেন না, আল্লাহ সব কিছুর খবর রাখেন কিনা? তাহলে আবার কিয়ামত কেন? হিসাব কিতাব কেন? আবার হিসাব কিতাব করে কাউকে জান্নাতি কাউকে জাহান্নামী বলা হবে, এটা তো বুঝলাম না। তখন আলা হযরত বলতেছেন, ফকত ইতনা সবব হ্যায়, अरे फकत इतना सबब है इनकाद बज में महशर का कि उनकी शान महबूब भी दिखाई जाने वाली है। सलातुनिया सलामुनिया हबीबल। अल्लाह ভালো করে জানেন কে জান্নাতি কে জাহান্নামী, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। কিন্তু এটা প্রমাণ করার জন্য আমার নবীর শান মুবারক, আমার নবীর মাখান, আমার নবীর ইজ্জত, আমার নবীর শোহরত দেখানোর জন্য কিয়ামত অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। কিয়ামত আলা হযরত বড় সুন্দর করে লিখতেছেন, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হবে। খুব খেয়াল করবেন, কিয়ামত হবে, কিয়ামত হবে। তবে কিয়ামতের দুটি ধারা থাকবে। এমনি তো আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাস ইজা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকিআতিহা কাযিবাতুন ইজা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনাবাসসা
وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون। এই আয়াতের যদি আপনি বিশদভাবে ব্যাখ্যা করতে যান তাহলে কিয়ামতের মাঠে তিন দলে বিভক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরতের ডান পাশে কিছু, আল্লাহর কুদরতের বাম পাশে কিছু, আবার আল্লাহর কুদরতের আসনের সন্নিকটে কিছু। সুবহানাল্লাহ বলেন। আমাদের আল্লাহর কুদরতের ডান পাশে থাকার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আমরা যারা হুসাইনি মুসলমান তাদেরকে আল্লাহর কুদরতের ডান পাশে, আল্লাহর কুদরতের ডান পাশে আমাদের অবস্থান হোক, এটা আমরা চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। তখন এখনো নবী আসেন নাই, নবী আসেন নাই। যারা দুনিয়াতে নবী না দেখে নবী নবী করেছে তারা তো জানে হাসরের ময়দানে নবীর দেখা হবে। সুবহানাল্লাহ বলেন না। যারা দুনিয়ায় নবী নবী করে কেঁদেছে, মদিনা যাব কেমনে, দিনে রাতে যাই ভাবনা শুধু আমারই মনে, মদিনা যাব কেমনে, দিনে রাতে এই ভাবনা শুধু আমারই মনে। এরকম করে করে যারা কাঁদতেছে তারা জানে, শুনেছে, আমল করেছে কিয়ামতের মাঠে নবীকে দেখবে। তখন তাদের না হিসাবের চিন্তা আছে, না কিতাবের চিন্তা আছে, না জাহান্নামের চিন্তা আছে, না জাহান্নামের ভয় আছে, না জান্নাতের লোভ আছে, কিছুই নাই, শুধু নবী চাওয়ার লোক, নবী দেখার লোক। সুবহানাল্লাহ বলেন না। নবী দেখার লোক। তখন হাসর বাপা হোগা, ইহুদি भी, ইহুদি নাসারা খ্রিস্টান জাল্লিয়া ফাল্লিয়া ওয়াবি সুন্নি মওদুদি খারেজি রাফেজি শিয়া যত রকমের দল আছে উপদল আছে সবাই কিয়ামতের মাঠে, বলেন না, সবাই কিয়ামতের মাঠে উপস্থিত থাকবে। আর কিয়ামতের মাঠটা এমন হবে ওই কোণার মানুষ যেভাবে দেখবে সামনের এই কোণার মানুষও ঠিক সেভাবে দেখবে। ওই কোণার মানুষ যেভাবে দেখবে ওই কোণার মানুষও, অর্থাৎ একে আমি যেরকম দেখবো আপনিও সেরকম দেখবেন, এরকম একটা অবস্থা। তখন সবাই দেখতেছেন, দেখা গেল আল্লাহর হাবিব যতক্ষণ কিয়ামতের মাঠে আসেন নাই ততক্ষণ বিচার কার্যক্রম আল্লাহ শুরু করবেন না। সুবহানাল্লাহ বলেন না, শুরু করবেন না। তখন সবাই আসছে, তো এমনি আমার রসুল আসতেছে জান্নাতে উঠে সওয়ার হয়ে। সুবহানাল্লাহ। লাগামকে ধরেছেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যখন ময়দানে মাহশরে শুভাগমন করলেন তখন একটা প্রতিক্রিয়া তো হবে, কি বলেন? প্রধান মেহমান, আজকে আমাদের মেহমান আলা আসলে, যাকে আজকে মেহমান আলা করা হয়েছে, প্রধানমন্ত্রী করা হয়েছে, প্রধান অতিথি করা হয়েছে, আওলাদের রসুল, তিনি আসলে আমাদের একটা প্রতিক্রিয়া তো হবে, কি বলেন? আমাদের মনের, আমাদের চেহারার, আমাদের স্বভাবের একটা প্রতিক্রিয়া আমরা দেখাবো তো ওনাকে। ঠিক তো দূর আল্লাহর হাবিব যখন কিয়ামতের মাঠে শুভাগমন করলেন তখন এক একজনের এক এক প্রতিক্রিয়া দেখা দিবে। সুবহানাল্লাহ বলেন। আলে হযরত বলতেছেন আমরা সুন্নিদের প্রতিক্রিয়া কি হবে জানতে চান, শুনতেছেন আপনারা? সুন্নিরা কি বলবে? কাশ महशर में उनकी आमद हो। सुभान अल्लाह। काश महशर में उनकी आमद हो, सभी भेजे उनकी शौकत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम,
शम्ए बज में हैदा खल्क से औलिया और औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे औला ओ आला हमारा नबी सबसे बाला। तो कौन जरा सुन्नी नबी के सलाम दित आगे तो नबी देखें নাই আমরা নবী দেখেছি বলেন না আমরা নবী দেখেছি নবীর কথা শুনলে সালাম অটোমেটিকলি আসে বলেন না অন্তর থেকে সালাম আসে দরুদ আসে আর নবী যখন দেখব তখন জান্নাতীরা সবাই काश महशर में उनकी आमद हो सब ही भेजे उनकी शौकत पे लाखों सलाम सुबहान अल्लाह तक सबाई सबाई सकल सुन्नी मुसलमानरा জান্নাতীরা আমার নবীকে দেখা মাত্র ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা বলে চিৎকার দিয়ে উঠবেন সবাই বলেন সুবহানাল্লাহ। তখন যখন সবাই আমার নবীকে সালাম দিবেন সবাই যখন আমার নবীকে সালাম দিবেন তখন যারা নবীকে দুনিয়াতে সালাম দেওয়া বেদাত ফতোয়া দিত নবীকে সালাম দেওয়া যারা বেদাত ফতোয়া দিত এখন তাদের চেতনা হয়েছে বুক নবী নসিনি দিয়ে না আরো দিও তারা সালাম দেওয়ার চেষ্টা করবে তবে তাদের নসিবে সালাম দেওয়া বলেন না সালাম দেওয়ার সুযোগ তখন আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ আপনার মাহবুবের শান মান ইজ্জত হুরমত আমরা বুঝতে পারি না আমরা বিভিন্ন শয়তানের ফাঁদে বিভিন্ন মুফতিদের ফতোয়ার ফাঁদে পড়িয়া বিভিন্ন মোল্লাদের ফাঁদে পড়িয়া আমরা বুঝি নাই আজকে যখন আপনার নবীর শান ও মান দেখলাম আপনার নবীকে একটু মন খুলে সালাম দিতে চাই তখন আল্লাহ বলবেন সেই সুযোগ এখানে কেন এটা দারুল আমল নয় দারুল জাযা সুবহানাল্লাহ বলেন না এটা হচ্ছে দারুল আমল আর ওটা হচ্ছে দারুল জাযা জাযা মানে ফল পাওয়ার দিন فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى এক জাররা পরিমাণ ভালো কাজ করলে জাররা পরিমাণ ভালো কাজ করলে জাররা পরিমাণের সওয়াব পাওয়া যায় জাররা পরিমাণ যদি খারাপ কাজ করে বদ কাজ করে ওই জাররা পরিমাণ আবার খারাপ কাজের বদলা আল্লাহ দিয়ে দিবে সবাই বলেন সুবহানাল্লাহ। कोई मफर मकान जो वहाँ हो यहाँ आके हो जो यहाँ नहीं वहाँ भी नहीं सुबहानल्लाह बोलें सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम या रसूलल्लाह उन्जुर हालना या हबीबल्लाह इस्मा क़ौलना सलातुनिया रसूलल्लाह अलैकुम এডালু ইয়ারুল মুসলিম রেখে দিই এটা আনো না একটু জিকির করেন আপনারা উনি ইনশাআল্লাহ এখানে আসবেন তো উনি এখানে আসলে আপনারা সবাই মন করে দেখতে পারবেন আমিও দেখব আপনারাও দেখবেন একটু কত 5 মিনিট লাগবে উনি আসতে আসতে একটু ধৈর্য ধরুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর মনোযোগ, আপনি একটু খেয়াল করেন। কিয়ামতের মাঠে ফিরকায়ে বাতিলার যত দল আছে উপদল আছে সবাই বলবে আমরাও আল্লাহর নবীকে সালাম দেব। আল্লাহ বলবেন এখানে আমার নবীকে সালাম দেওয়ার তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না, কারণ যারা না দেখে সারাটা জীবন আমার নবীর নামে কোরবান হয়েছে, আমার নবীকে সালাম দিয়েছে, তারা নবীকে দেখে মাত্র সালাম দেওয়ার সুযোগ পেয়েছে। তোমরা ওখানে দাও নাই, আমার নবীর শান বুঝে আমার নবীর শান শওকত দেখে এখন দেওয়ার কোনো সুযোগ নাই। কেন কেন जो वहाँ हो यहाँ आके हो, जो वहाँ नहीं यहाँ भी नहीं। सुभान अल्लाह। आज मदद मांग उनसे, आज उनसे ले फना, आज मदद मांग उनसे, आज उनसे ले फना, न माना जाएगा कल क़यामत में अगर मान गया। सुबहानाल्लाह। বলতেছেন সময় থাকতে, দিন থাকতে, আরো সম্পত্তি থাকতে, দিন থাকতে, সময় থাকতে আমার রসুলকে চেনার চেষ্টা করো, আমার রসুলের কাছে ফানা চাও, আমার রসুলের কাছে সাহায্য চাও, আমার রসুলের কাছে দয়া চাও, আমার রসুলের মায়ার নবীর কাছে মায়া চাও, দয়ার নবীর থেকে দয়া চাও, দয়া ভিক্ষা করো। এখানে ভিক্ষা না করলে কিয়ামতের মাঠে ভিক্ষা করলে কোনো কাজে, বলেন না কোনো কাজে। নবী আসছেন আমাদেরকে বাঁচানোর জন্য, ঠিক কিনা? হ্যাঁ না, নবী এসে আর কি বাঁচাই ফেললেন না মারি ফেললাই? আর আরে এটা আমার কথা নয় তো, আল্লাহ বলেছেন ফাআনকাযাকুম মিনহা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আমার আল্লাহ বলতেছে বান্দা তোমরা তো জাহান্নামের অথই গব্বরে তলিয়ে যাচ্ছিলে, আমার নবী মুস্তাফা তোমাদেরকে রক্ষা করেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ হয়ে যায়, যিনি হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের কারাগারে বন্দী ছিলেন। কোন কারাগারে? ইয়ামানের কারাগারে বন্দী ছিলেন। যখন ফারুক আজমের জামানায় লস্করে ইসলাম ইয়ামানে আসছে বলে শুনেছেন, কোন রকমে জেল থেকে পালাইছে। জেল থেকে পালিয়ে সারাটা রাত অচেনা জায়গা, অজানা জায়গা, অচেনা এবং অজানা জায়গা ঘুরতে ঘুরতে এক জঙ্গলের মধ্যে চলে গেল। তখন একটা বাঘ সামনে আসলো। কি আসলো? বাঘ। বাঘ মানুষকে খায় নাকি মানুষকে আদর করে? বলেন না, বাঘে মানুষ খায় নাকি বাঘে মানুষকে আদর করে? তখন বাঘ যখন সামনে আসলো, হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ান্তর না দেখে বলে দিল, হে বাঘ, ইয়া আসাদু, হে বাঘ, আমি মুস্তাফার দরবার থেকে আজাদ হওয়া গোলাম। সুবহানাল্লাহ। আমি মুস্তাফার গোলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। সেটা বলার সাথে সাথে বাঘ পালা পোষা কুকুরের মতো লেজ নাড়তে 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 হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে সিজদা দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কার? হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ রাসূলের সাহাবা ছিলেন, তার নাম ছিল আরেকটা আব্দুল্লাহ। হযরত সফিনা এই জন্য তাকে উপাধি দেওয়া হয়েছিল, তিনি বেশি বোঝা বহন করতে পারতেন। তখন আল্লাহর রসুল আদর করে জাহাজ বলেছিল সফিনা, অর্থাৎ এত বোঝা বহন করতো তিনি,
এক জাহাজের বোঝায় বহন করতে হয়, কোটের বোঝায় বহন করতো, সেজন্য তাকে সফিনা ডেকেছিলেন। সেজন্য সেই দিন থেকে উনি সফিনা হিসেবে পরিচিত ছিলেন। সুবহানাল্লাহ। তখন হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বাগের লেস নেড়ে যেখানে ইসলামের মুসলিম সৈন্য ক্যাম্প যেখানে আছে অনেক দূরে, বাগে কোথায় নিয়ে গেছে? মুসলমানদের সৈন্যদের ক্যাম্পে নিয়ে গেছেন। এখানে একটা বড় প্রশ্ন জাগে, বাঘ মানুষকে খায় কিন্তু সফিনাকে আদর করছে, বলেন না? সফিনাকে আদর করছে কারণ গোলামে মুহাম্মদ, গোলামে মুস্তাফা বলে তিনি স্বীকার করেছেন, সাহায্য চেয়েছেন। গোলামে মুস্তাফার খাতিরে, কারণ বাঘে, হরিণে, পশু পক্ষী সব কিছু একমাত্র জিন আর ইনসান ছাড়া সব কিছু আমার নবীকে চিনে, বলেন না? আসমানের তারায়ও চিনে, জমিনের নারায়ও চিনে, তাহাত সারায়ও নবীকে চিনে। সেজন্য কোন এক আশিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ পুকারা, ইয়া রাসূলুল্লাহ পুকারা, जो मंजदारों में खुद ही मुझे मौजों ने साहिल पहुंचा दिया। কোন শায়ের বলতেছেন, আমি যখন সাগরে আমার জাহাজ, আমার বোট, আমার স্টিমার ভেঙ্গে চুরমার হয়ে গেছে সাইক্লোনের মধ্যে, তুফানের মধ্যে, তখন আর কোনো সাহারা নাই, বাঁচার কোনো উপায় নাই। মধ্য সাগরে আমি যখন বাসমান ছিলাম তখন আমার রসুলের কাছে সাহায্য চাইলাম, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে দেরি পাহাড় সমান যে মৌজাগুলি আসতেছিল, ওই মৌজাগুলি আমাকে তীরে পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ পুকারা, जो मंजदारों में खुद ही मौजों ने हमें साहिल पहुंचा दिया। जो न मांगे इमदाद मुस्तफा को, वो डूब जाए तो हम क्या करे। আমার রসুলের কাছে যারা মদত চাইবে না, যারা সাহায্য চাইবে না, তারা যদি সাগরে ডুবে মরে যায় তাহলে তো আমাদের করার কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, আওলাদে রাসূলের আগমন। সবাই উঠে ইস্তেকবাল জানান, সবাই সব खड़ा हो जाइए, তাকবীর, सब खड़ा हो जाइए। রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, আওলাদে রাসূলের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান মেহমানের আগমন, আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন,
সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই একটু সামনে এসে বসবেন যাতে আমাদের পেছনের ভাইদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে না হয়। আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনারা অনুগ্রহপূর্বক একটু সামনে এসে বসুন। আর যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা প্যান্ডেল এসে বসে পড়ুন। আমাদের প্রধান মেহমান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। स्वागत है। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। हम सब खड़ा होकर क्यों औलाद रसूल को इस्तकबाल दिया? नमाज पढ़ना जैसे फर्ज है, औलाद मुस्तफ़ा को आले फातिमा की लाल को ताज़ीम करना भी फर्ज है, क्योंकि ये जन्नत का जाने का जरिया हो सकता है। और ये ख्याल रखना, उस महफिल का क्या कहना था मौजूद है, गौसे आजम का गुलाम मौजूद है। हमारा क्या है, ये महफिल मकबूल है। और इस महफिल में वो करबला मैदान में हुसैन गया, इस करबला महफिल में कुर्बान हुसैन का औलाद आ गया। सुभान क्योंकि ये अल्लाह का फरमान है, रसूल कह दो हमको उजरत नहीं चाहिए, सिर्फ मेरे अहल बैत का इज्जत किया, तौकीर करो, ताज़ीम करो। ये तो फर्ज ऊपर से आया भाई। अल्लाह पाक कबूल करे। हमारे ये गौसे आज़म का औलाद का हयात तय्यबा अता फरमाए। हमारे लिए दुआ कीजिए। हुजूर ये 13 साल का अल्हम्दुलिल्लाह यह जश्न मना रहे, हमारा बहुत ख्याल था। शेर खुदाली मर्तुजा को तो नहीं देखा, गौसे आजम को तो नहीं देखा, इमाम बाकिर को तो नहीं देखा, इमाम मूसा काज़िम तो नहीं देखा, इमाम जाफर सादिक को तो नहीं देखा, एवं इमाम बायजिद बुस्तामी तो नहीं देखा, गौसे आजम को तो नहीं देखा, ख्वाजा गरीब नवाज तो नहीं देखा, लेकिन गरीब नवाज का लड़का तो देखा। गरीब नवाज। और जब जितना देखो अमीर ही अमीर है, ये वार्ड का अमीर है, ये थाना का अमीर है, ये महानगर का अमीर है, ये बांग्लादेश का अमीर है। हमारे पास हम सब गरीब है भाई, लेकिन हम गरीबों का ये क्या परवाह है, जिन गरीबों के लिए ख्वाजा गरीब नवाज है। हम गरीबों का क्या परवाह है, जिन गरीबों के साथ फैजान अशरफी जिलानी मखदूम सिमनानी है। अल्लाह पाक कबूल करे। आमीन। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।